হ্যাঁ, আগের দিন আমি পড়িয়েছিলাম যে অদ্বৈত বেদান্তের যেটা থিওরি অফ ক্রিয়েশন, যেটা আমাদের জগতের জীব জগতের সৃষ্টি তত্ত্ব, সেটা পড়িয়েছিলাম প্রথম থেকে। আগের দিনের খাতাগুলো সবাই বের করো। লিখেছিল তো? যেমন যেমন বলেছিলাম লিখেছিল তো? হ্যাঁ, সবাই সবাই সেরকম সেরকম বের করো। যেমন বলবো একটু মিলিয়ে নেবে, যারা লিখেছো, যারা নতুন তারা একটু দেখে নেবে। এটা ভাস্ট এরিয়া একটা, কিন্তু আশা করছি সমস্যা হবে না। দেখো, বুঝতে যে আমাদের অদ্বৈত বেদান্ত মতে একমাত্র সত্য বস্তু কোনটা? ব্রহ্ম, তাই তো? একমাত্র সৎ বা সত্য বস্তু একমাত্র ব্রহ্ম। আর সতের এটা কি না, ত্রিকাল অবাধি তত্ত্ব হচ্ছে সতের বৈশিষ্ট্য। ত্রিকাল অবাধি তত্ত্ব, যিনি আগেও ছিলেন, বর্তমানে আছেন এবং ভবিষ্যতে থাকবেন, তিনি হবেন কি? ব্রহ্ম। তিনি হলেন ব্রহ্ম। এরকম বস্তুকেই আমি একমাত্র সৎ বলতে পারি। যে বস্তুটা এখন আছে ভবিষ্যতে থাকবে না, ধ্বংস হয়ে যাবে, মারা যাবে। আমরা ইট কাঠ বালি পাথর এই জিনিসপত্র কোনোটাই কিন্তু চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী, ত্রিকাল অবাধিত নয়। বাধিত, ত্রিকালের কোনো এক কালে বাধিত। তাই তো, আমরা কোনো এক কালে জন্মেছি, কিছু কাল আছি, এবং কোনো এক কালে কিন্তু আমরা মারা যাব। আমরা কেউই থাকবো না। 100 বছর পর এখানে হয়তো এই বাড়ি থাকবে, এই রুম থাকবে, এই রাস্তাঘাট থাকবে, সব কিছু থাকবে, আমরা দেখবে কেউ হয়তো থাকবো না। কেন না? আমাদের এটাই কিন্তু, আমরা কেউ নিত্য পদার্থ নয়। আমরা মানে এখানে বারবার বলছি, এটা আত্মা প্রসঙ্গে আজকে আবার বলে দেব। আমরা মানে এখানে এই আমার শরীরটা, এখানে আমার ভেতরে আমার যে শরীর মধ্যে মধ্যে যে আছে সে নয়, সেই আত্মার কথা বলছি না। তাহলে এই জড় যে পদার্থ, এই জড় জগৎ, এই শরীরটা কিন্তু জড় জগতেরই সমতুল্য, তাই তো? জড় জগতেরই নামান্তর। যাই হোক, এই যে ব্রহ্ম, একমাত্র সৎ বা সত্য বস্তু ব্রহ্ম, কেননা তিনি ত্রিকাল অবাধি তত্ত্ব বৈশিষ্ট্য সম্পন্ন। তিনি আগেও ছিলেন, বর্তমানেও আছে, ভবিষ্যতে থাকবেন। আমি বলেছিলাম যে এই সব কিছুই যদি ব্রহ্ম হয় এবং ব্রহ্মই যদি সকল কিছু হয়, তাহলে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে সব কিছুই ব্রহ্ম, ব্রহ্মই সব কিছু, যদি এরকম যদি কিছু হয়, তাহলে এই জগৎ সংসার সবই কি ব্রহ্ম, নাকি এ আলাদা কোনো বস্তু? অবশ্যই। এইটার উদাহরণটা কেমন দিয়েছিলাম মনে আছে নিশ্চয়ই, যে আমাদের জল এবং তার বুদবুদ। দেখবে একটু নোংরা জল আছে, নোংরা জলে জলের ফ্লোটা আছে, সেই জলে দেখবে হঠাৎ করে উপরে ফেনা দেখতে পাবে, ফেনা বা জলের বুদবুদ, যেটা নিচের থেকে যেটা ফুরফুরি ওঠা যেটা বলে। তো ওই এই দুটোর উদাহরণে আমি বলতে পারি, এই দুটো এটা কি, আমি জলের উপরে যে ফেনা পড়ে সেটাও, বা জলের বুদবুদ, যাই বলি না কেন, দুটোই কিন্তু সেই জলেতেই উৎপত্তি, আবার জলেতেই ধ্বংস। কেননা কোনো জলে দেখবে প্রচণ্ড সাদা সাদা ফেনা হয়, আবার হঠাৎ করে পরের দিন দেখবে আর কিচ্ছু নেই, সব শেষ। কেন না? ওটা তো আর অন্য কোথার থেকেও আসেনি, ওটা তাহলে গেল কোথায়? না, ওটা জলে থেকেই উৎপন্ন হয়েছে, জলেতেই ধ্বংস। ঠিক একই হবে আমাদের এই জগৎ সংসার, টোটাল কিছুই ব্রহ্মতেই উৎপন্ন বা ব্রহ্মতেই ধ্বংস। এটা ব্রহ্ম থেকে আলাদা সত্তা নয়। যদি আলাদা সত্তা মানতাম তাহলে অদ্বৈত ভঙ্গ হতো। এটা আলাদা কোনো সত্তা নয়, এটা ব্রহ্মতেই উৎপন্ন, ব্রহ্মতেই এর বিলয়। কিভাবে? সেই প্রসঙ্গেই আমাদের থিওরি অফ কোয়েশন। কীভাবে হয় না, মায়া প্রসূত, মায়া জন্য, অজ্ঞান জন্য হয়। বোঝা গেছে? এরপর বলছি যে তাহলে একদম উপরে, আজকে তো তাহলে একবার স্ট্রাকচারটা লিখে নাও, অনেকে আগের দিন ছিলে না। একদম উপরে নির্গুণ ব্রহ্ম প্লাস, আমি বলেছিলাম যে অজ্ঞান, অজ্ঞান দুই প্রকার, সমষ্টি অজ্ঞান এবং ব্যষ্টি অজ্ঞান। সমষ্টি এবং ব্যষ্টি, ইন্ডিভিজুয়াল ইগনোরেন্স আর কালেকটিভ ইগনোরেন্স। কালেকটিভ কোনটা না, যেটা সমষ্টি অজ্ঞান বা মায়া বলতে পারি, ইন্ডিভিজুয়াল ইগনোরেন্স না, যেটাকে আমি ব্যষ্টি অজ্ঞান বলতে পারি, বা একটি অজ্ঞান বা অজ্ঞান বলতে পারি, তাই তো? তো তাহলে অজ্ঞানের দুটো ভাগ, কেমন ভাগ? এটা উদাহরণটা দেওয়া হয়েছে, আমি বিন্দু বিন্দু জল হিসাবে বলতে পারি জলকে, আবার এত বড় সমুদ্র একসাথে জল সমুদ্র বলতে পারি। তাহলে দেখো, বিন্দু বিন্দু জল হিসাবেও জল, জল সমুদ্র হিসাবেও জল, ঠিক একইভাবে এক একটি হিসাবেও কিন্তু অজ্ঞান। আবার
সকল অজ্ঞান মিলিয়েও কিন্তু সেটাকে আমি মায়া বলছি, সমষ্টি অজ্ঞান বলছি, তাই তো? তো যাই হোক, অজ্ঞানের আবার বৃক্ষ এবং জঙ্গলের উদাহরণও আছে, বেদান্ত সারে দেখে নেবে, সদানন্দ যোগীন্দ্রের যে কোনো বেদান্ত সারে। তো এক একটা বৃক্ষ হিসাবে আমি যেমন বৃক্ষ বলতে পারি, আবার টোটাল জঙ্গলের বৃক্ষও বলতে পারি, তাই তো? তো সেই একই ব্যাপার মায়ার ক্ষেত্রেও তাই, এক একটি অজ্ঞান হিসাবেও আমরা বলতে পারি, আবার টোটালটাকেও একসঙ্গে নিয়ে কিন্তু আমরা বলতে পারি অজ্ঞানের কথা। সেই হিসাবে সমষ্টি এবং ব্যষ্টির ভেদ অজ্ঞানের। তো এই নির্গুণ ব্রহ্ম একমাত্র সত্য বা সৎ বস্তু। এই নির্গুণ ব্রহ্ম ব্যতিরিক্ত কোনো সৎ বস্তু, সত্য বস্তু নাই, দ্বিতীয় কোনো সত্য বস্তু নাই। অদ্বৈত বেদান্তে ওই জন্য বলা হয়েছে, দেখবে, ব্রহ্ম ত্রিবিধ ভেদরহিত, যে সজাতীয়, বিজাতীয় এবং স্বগত ভেদশূন্য ব্রহ্ম। সজাতীয়, বিজাতীয়, স্বগত ভেদশূন্য ব্রহ্মের স্বজাতীয় কোনো বস্তু নাই, তাই স্বজাতীয় ভেদ নাই। আমার ধরো সৌমেন, পাশে আছে কে? প্র্যাকটিক্যাল বেদান্ত, পিকে, তানিয়া, শ্রেয়া। এগুলো কি? সবাই আমরা মানুষ, কিন্তু আমাদের মধ্যে ভেদ বর্তমান। আমরা সমজাতীয় আমরা, কিন্তু তথাপি আমাদের মধ্যে ভেদ বর্তমান। এটা স্বজাতীয় ভেদ। ব্রহ্মের এরকম সমজাতীয় কোনো বস্তু নেই, তাই ব্রহ্মের স্বজাতীয় ভেদ নেই, ব্রহ্ম একটাই। বিজাতীয় ভেদ আমাদের থেকে অন্য জাতীয়, আমাদের থেকে কম পাওয়ারফুল, বেশি পাওয়ারফুল, এরকম যে বস্তু, তাদের সঙ্গে আমার যে ভেদ, যেমন গরু, ছাগল ইত্যাদির সঙ্গে আমাদের যে ভেদ, ইট কাঠ বালি পাথরের সঙ্গে যে ভেদ, এটা বিজাতীয় ভেদ। ব্রহ্মের থেকে এরকম ব্রহ্মের থেকে কম পাওয়ারফুল বা বেশি পাওয়ারফুল কোনো বস্তু নাই। এবং স্বগত ভেদ কি? আমাদের যেমন অঙ্গ প্রত্যঙ্গ, আমার এই হাতটার সঙ্গে এই হাতটার পার্থক্য আছে, দুটো হাত এক নয়। আমার মাথার সঙ্গে আমার পেটের ভেদ আছে, হ্যাঁ। তো আমার নাকের সঙ্গে আমার মুখের ভেদ আছে কি না? এটাকে বলা হচ্ছে স্বগত ভেদ। একই বস্তুর বিভিন্ন অংশের মধ্যে ভেদ, একই বস্তুর বিভিন্ন অংশের মধ্যে ভেদ। তো যাই হোক, অদ্বৈত বেদান্তে ব্রহ্ম হলো এরকম, যে ব্রহ্ম একটাই, ব্রহ্মের কোনো প্রকার কোনো ভেদ নেই, ব্রহ্মের নিজস্ব কোনো অংশ নেই, ব্রহ্মের থেকে ছোট বড় কোনো বস্তু নেই, ব্রহ্মের সমজাতীয় কোনো বস্তু নেই। তাহলে প্রশ্ন হলো যে তাহলে এই বিশাল জীব জগৎ আসছে কী করে? না, মিথ্যা মায়াবশত। মায়াটা কি? ব্রহ্মের অন্তর্ভুক্ত একটা শক্তি। আমাদের যেমন প্রত্যেকের নিজের একটা পাওয়ার থাকে, তাহলে সেই পাওয়ারটাকে তো আমি ভিন্ন বলতে পারি না, সেটাও আমার মধ্যেই। অতএব ব্রহ্ম, তার যে শক্তি মায়া, হ্যাঁ, সেই মায়াবশত আমাদের জীব জগৎ, এই জগৎ সংসারের সৃষ্টি হয়, তাই তো? কীভাবে? না, দেখো, একদম উপরে লিখো, নির্গুণ ব্রহ্ম। নিচে, উপরে নির্গুণ ব্রহ্ম, নিচে এরকম দুটো এরকম অ্যারো দিয়ে দাও। একদিকটাই লিখো প্লাস সমষ্টি অজ্ঞান, একদিকটাই লিখো প্লাস ব্যষ্টি অজ্ঞান। একদিকটাই লিখো সমষ্টি অজ্ঞান, আর একদিকটাই লিখো ব্যষ্টি অজ্ঞান। হয়েছে তো? আমি একটু তাড়াতাড়ি, আমাকে একটু সাথ দেবে যে হয়েছে বা হয়নি কিনা। আমি তাড়াতাড়ি এগোবো, কেননা আগের দিন বলা হয়েছে। শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার, হ্যাঁ শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, ব্রহ্ম সমষ্টি অজ্ঞান, ব্যষ্টি অজ্ঞান। তাহলে কি বলেছিলাম? সমষ্টি অজ্ঞান যুক্ত হওয়ার ফলে ব্রহ্মতে কি উৎপন্ন হয়? না, সমষ্টি অজ্ঞান বা মায়া যুক্ত হওয়ার ফলে যেটা সমষ্টি অজ্ঞান, সেটা কি বলা হচ্ছে? মায়া। আর যেটা ব্যষ্টি অজ্ঞান, সেটাকে বলা হচ্ছে অজ্ঞান। তো ব্রহ্মের সঙ্গে যখন অজ্ঞান যুক্ত হয়, তখন কি হয়? না, ব্রহ্মের সঙ্গে অজ্ঞান, শুধুমাত্র একটা অজ্ঞান যুক্ত হলে পরে আমরা জীবেরা উৎপন্ন হয়, ক্ষুদ্র ক্ষুদ্র জীব। আর ব্রহ্মের সঙ্গে যখন সমষ্টি অজ্ঞান যুক্ত হচ্ছে, তখন পরিণত হচ্ছে কি? ঈশ্বর। তাহলে এরকম দুটো নির্গুণ ব্রহ্ম, দুটো অ্যারো করো। একদিকে হচ্ছে কি? সমষ্টি অজ্ঞান, একদিকে ব্যষ্টি অজ্ঞান। বোঝা গেছে? তাহলে ব্রহ্ম প্লাস সমষ্টি অজ্ঞান, ব্রহ্ম প্লাস ব্যষ্টি অজ্ঞান। তাহলে ব্রহ্মের সঙ্গে ব্যষ্টি অজ্ঞান যুক্ত হওয়ার ফলে কি উৎপন্ন হচ্ছে? ওই নিচেটাই লিখো, যে জীব, ক্ষুদ্র ক্ষুদ্র জীব আমরা। আর ব্রহ্মের সঙ্গে যখন সমষ্টি অজ্ঞান যুক্ত হচ্ছে, তখন হয়ে যাচ্ছে ঈশ্বর, যে আমাদের এই জগতের সৃষ্টি, স্থিতি এবং লয়ের কর্তা স্বরূপ ঈশ্বরের সৃষ্টি হচ্ছে, ঈশ্বরের।
সেটা কী হবে না ব্রহ্মের সঙ্গে মায়া যুক্ত হওয়ার ফলে, সমষ্টি অজ্ঞান যুক্ত হওয়ার ফলে। বোঝা গেছে? যাই হোক, তাহলে একদিকে পেলাম আমি জীব, একদিকে পেলাম ঈশ্বর, দুটোই দেখো মায়াপ্রসূত, তাই তো? ব্রহ্ম প্লাস মায়া সমান ঈশ্বর, ব্রহ্ম প্লাস অজ্ঞান সমান হচ্ছে জীব। বোঝা গেছে? এরপর আমি আগের দিন বলেছিলাম এই জীব বলো এবং ঈশ্বর বলো, জাগ্রত, স্বপ্ন এবং সুষুপ্তি ভেদে তিনটে করে অবস্থা আছে। জাগ্রত, স্বপ্ন এবং সুষুপ্তি ভেদে আমাদের যেমন তিনটে অবস্থা, জাগ্রত অবস্থা আমরা যে অবস্থায় এই যে ক্লাস নিচ্ছি, কথা বলছি, হ্যাঁ, আমরা হাঁটছি, চলছি, খাচ্ছি, আড্ডা দিচ্ছি, এটা কি জাগ্রত অবস্থা। স্বপ্নিক অবস্থা কোনটা? যেটা আমরা স্বপ্ন দেখছি শুয়ে শুয়ে। আর সুষুপ্তি অবস্থা কোনটা? যেটা গভীর ঘুম, তাই তো? এই তিনটে যেমন আমাদের অবস্থা হয়, সেই অবস্থা ভেদে আমাদের ব্রহ্মেরও তিনটে অবস্থা আছে এবং জীবেরও তিনটে অবস্থা আছে, তার নাম আছে। ব্রহ্মের তিনটে অবস্থা কি কি? ঈশ্বর, হিরণ্যগর্ভ এবং বিরাট। ঈশ্বর, হিরণ্যগর্ভ, বিরাট আগের দিন বলেছিলাম। আর তোমার জীবের ক্ষেত্রে কি? প্রাজ্ঞ, তৈজস এবং বিশ্ব। এখান থেকে ভরি ভরি কোশ্চেন আসে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ওই জন্য আগের দিন ছক করে, ঠিক একইভাবে আজকেও বলছি, নির্গুণ ব্রহ্ম একদিকে প্লাস দিয়ে লিখো ব্যষ্টি অজ্ঞান, একদিকে প্লাস দিয়ে সমষ্টি অজ্ঞান। তাহলে ব্যষ্টি অজ্ঞানটা কি? জীব। আর সমষ্টি অজ্ঞানটা কি? ঈশ্বর। জীবের তিনটে অবস্থা, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি ভেদে। ঈশ্বরেরও তিনটে অবস্থা, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি ভেদে। জীবের কি না? জীবের আমি সুষুপ্তি, স্বপ্ন এবং জাগ্রত এই হিসাবে যাচ্ছি, কেননা সূক্ষ্ম থেকে স্থূলতে আমাদের উৎপন্ন হয়, তাই তো? তো তাহলে প্রথমে কি? সুষুপ্তি অবস্থা। প্রথমে কি? ঈশ্বর, আমার নির্গুণ ব্রহ্ম প্লাস একটি অজ্ঞান বা ব্যষ্টি অজ্ঞান বা অজ্ঞান যুক্ত হওয়ার ফলে যে স্টেজটা উৎপন্ন হচ্ছে, সেটা কি? সেটাকে বলা হচ্ছে তোমার প্রাজ্ঞ অবস্থা। প্রাজ্ঞ অবস্থা সেটা কি? সুষুপ্তি অবস্থার সঙ্গে তুলনীয়। তারপরে কি? যেটা আমাদের তারপরে তৈজস অবস্থা। তৈজস দ্বিতীয়, যেটা আমাদের স্বপ্নিক, তাই তো? স্বপ্নিক অবস্থার সঙ্গে তুলনীয়, সেটাকে বলা হচ্ছে তৈজস। তৃতীয় নম্বরে হচ্ছে বিশ্ব, তাই তো? তাহলে কি হলো? প্রাজ্ঞ, তৈজস, বিশ্ব। যেটা আমাদের এই ব্যবহারিক, এই যে ব্যবহারিক যে জীব, আমরা এই যে কথা বলছি, স্যার বলছি যে সুষুপ্তি বলতে যে প্রাজ্ঞ বোঝাচ্ছে, ওটা কি স্যার জ্ঞানকে বোঝাচ্ছে? জ্ঞানের স্তর বলে দেব। ওটা শুধুমাত্র এখন মনে রাখো যে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি ভেদে আমাদের যেমন তিনটে স্টেট আছে, তিনটে স্টেটের নাম তো আছে, তিনটে জীব। আমরা তো যে শরীরটা এখন কথা বলছি, স্বপ্ন যখন দেখি, স্বপ্নতে যে আড্ডা দিই, সেই শরীরটা থাকে না, তাই তো? সেই শরীরটা তো ঘুমায়। তাহলে স্বপ্ন কোন শরীর থাকে? সেটা সূক্ষ্ম শরীর। সেই হিসাবে আমি প্রসঙ্গে আমি টোটালটা যাব। আমি জাস্ট, তুমি স্টেজগুলো এখন মনে রাখো, এটা খুব ভাইটাল। যে আমার প্রাজ্ঞ, তৈজস, বিশ্ব। প্রাজ্ঞ পেলাম প্রথমেই, ব্রহ্ম, নির্গুণ ব্রহ্ম প্লাস একটি অজ্ঞান, সঙ্গে সঙ্গে পেলাম কি? প্রাজ্ঞ, তারপরে কি? তৈজস, তারপরে বিশ্ব। প্রাজ্ঞের যে অবস্থা, সেটা কিসের সঙ্গে তুলনীয়? সুষুপ্তির সঙ্গে তুলনীয়। পাশাপাশি লিখবে এরকম খাতাতে, একদিকটায় বাঁ দিকটায় লিখো প্রাজ্ঞ, তৈজস, বিশ্ব, এবং প্রাজ্ঞের পাশে লিখো সুষুপ্তি, হ্যাঁ, তৈজসের পাশে লিখো তোমার স্বপ্নিক, স্বপ্ন, তারপরে বিশ্বের পাশে লিখো জাগ্রত। হয়েছে? জীবের ক্ষেত্রে এইটুকু। তাহলে কি? প্রাজ্ঞ, সুষুপ্তি, সুষুপ্তি, প্রাজ্ঞ। সুষুপ্তিকালের যে শরীর, তাকে বলেছে প্রাজ্ঞ শরীর, প্রাজ্ঞ জীব, জীব শরীর। দ্বিতীয়তে যে তৈজস, তৈজসে কি না আমার আছে তোমার স্বপ্নর পাশে লিখো তৈজস শরীর, বা তৈজস। আর এখানে বিশ্বর এই বাঁ দিকে লিখো কি না তোমার জাগ্রত। তাহলে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি নিচের থেকে কি? জাগ্রতর পাশে লিখো বিশ্ব, তারপর লিখো স্বপ্নর পাশে লিখো তৈজস, তারপরে সুষুপ্তির পাশে লিখো তোমার প্রাজ্ঞ। এইটুকু হয়েছে। ঠিক একইভাবে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি ভেদে ওই লাইনেই লিখবে ঈশ্বর কীভাবে এলো না? উপর থেকে আমরা তো দেখতে পেলাম যে নির্গুণ ব্রহ্ম প্লাস সমষ্টি অজ্ঞান সমান বা মায়া সমান কি? ঈশ্বর। এবারে ঈশ্বরেরও ওই জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তির তিনটে স্টেজ। কেমন না? সুষুপ্তি অবস্থার ঈশ্বরকে কি বলা হচ্ছে না? ঈশ্বর, নামটা হচ্ছে ঈশ্বর। সুষুপ্তি অবস্থা, এদিকে আর আলাদা করে লেখার দরকার নেই, যেটা
আমি জীবের ক্ষেত্রে লিখেছি সেই স্টেজে মিলিয়ে দাও। সুষুপ্তি বা যেখানে প্রাজ্ঞ আছে ঠিক তার সোজা ওইদিকে ঈশ্বরের ওই সুষুপ্তি স্টেজ যেটা, সেটাকে বলা হচ্ছে ঈশ্বর। ঈশ্বরের যেটা সাপনিক স্টেজ, সাপনিক স্তর, সেটাকে বলা হচ্ছে কি, সেটাকে বলা হচ্ছে হিরণ্যগর্ভ। আরেকটা বিরাট, ঈশ্বরের যেটা ব্যবহারিক স্টেজ, তাই তো, বা জাগ্রত অবস্থা, সেটাকে বলা হচ্ছে কি, বিশ্ব, সেটাকে বলা হচ্ছে বিশ্ব। তাহলে ঈশ্বরেরও কিন্তু জাগ্রত স্বপ্ন সুষুপ্তি ভেদের 3টে স্টেজ। তাহলে আমি জাগ্রততে কি বিশ্ব, না সরি বিশ্ব নয়, বিরাট, বিরাট ভুল বলছি। ঈশ্বরের যেটা জাগ্রত অবস্থার স্টেজ, তো সেটাকে বলা হচ্ছে কি বিরাট। বিরাট কোহলি মনে রাখো তাহলেই হবে বিরাট। দ্বিতীয় যেটা ঈশ্বরের যেটা সাপনিক স্টেজ, সেটাকে বলা হচ্ছে কি হিরণ্যগর্ভ, এবং ঈশ্বরের যেটা সুষুপ্তি অবস্থা, সেটাকে বলা হচ্ছে কি না ঈশ্বর। তাহলে আমরা দেখো এই স্টেজটা মিলিয়ে নাও, এটা একদম সারা জীবন মনে থেকে যাবে যে প্রথম আমি ব্রহ্ম পেলাম, প্লাস একদিকে পেলাম নির্গুণ ব্রহ্ম, একদিকে পেলাম সগুণ ব্রহ্ম, এবং যে দিকটায় নির্গুণ ব্রহ্ম সঙ্গে সরি নির্গুণ ব্রহ্ম একদিকে পেলাম, একদিকে প্লাস সমষ্টি অজ্ঞান, একদিকে প্লাস ব্যষ্টি অজ্ঞান। যেদিকে সমষ্টি অজ্ঞান আছে সেদিকে লিখো ঈশ্বর, যেদিকে ব্যষ্টি অজ্ঞান আছে সেদিকে লিখো জীব। ঈশ্বর এবং জীব এরকম গোল করে দাও দুদিকে দুটো। এরপর ঈশ্বর একদিকে, একদিকে জীব, তিনটের এই দুটোর 3টে করে অবস্থা। জীবের ক্ষেত্রে লিখো প্রাজ্ঞ, ঈশ্বরের ক্ষেত্রে লিখো ঈশ্বর। বোঝা যাচ্ছে তোমার কথা? দ্বিতীয় ক্ষেত্রে জীবের ক্ষেত্রে লিখো তৈজস, ঈশ্বরের ক্ষেত্রে লিখো হিরণ্যগর্ভ। জীবের ক্ষেত্রে লিখো বিশ্ব, ঈশ্বরের ক্ষেত্রে লিখো বিরাট। তাই তো? তাহলে আমার স্টেজগুলো কেমন না, সুষুপ্তি অবস্থায় জীবের স্টেজ কোনটা না প্রাজ্ঞ, ঈশ্বরের স্টেজ কোনটা না ঈশ্বর। সাপনিক অবস্থায় জীবের স্টেজ কোনটা না তৈজস, আর ঈশ্বরের স্টেজ কোনটা হিরণ্যগর্ভ। আর 3 নাম্বার জাগ্রত অবস্থায় জীবের স্টেজ কোনটা না জীবের স্টেজ হলো বিশ্ব, আর ঈশ্বরের স্টেজ হচ্ছে বিরাট। বোঝা গেছে এইটুকু? বলো তো একটু। স্যার, হ্যাঁ স্যার বলছি যে ওই নির্গুণ ব্রহ্মের সাথেই সমষ্টি অজ্ঞান যুক্ত হচ্ছে ব্যষ্টি অজ্ঞান, এটা নির্গুণ ব্রহ্মের সাথে নাকি? হ্যাঁ, নির্গুণ ব্রহ্ম একমাত্র সত্য বস্তু। যখন নির্গুণ ব্রহ্মের সঙ্গে সমষ্টি অজ্ঞান যুক্ত হচ্ছে তখনই হয়ে যাচ্ছে ঈশ্বর, তাই তো? নির্গুণ ব্রহ্ম becomes the Ishvara by conjoint of Maya or Samashti Ajnana, collective ignorance. When Nirgun Brahma, in this same way, Nirgun Brahma becomes the Jiva when conjoint of Basti Ajnana, Nirgun Brahma conjoint উইথ ব্যষ্টি অজ্ঞান বা একটি অজ্ঞান বা ইন্ডিভিজুয়াল ইগনোরেন্স। তো এরকম বলতে পারি নির্গুণ ব্রহ্মটাই আমার তোমার জীব, নির্গুণ ব্রহ্মটা ঈশ্বর। কিন্তু শুধু নির্গুণ ব্রহ্মটা নয়, নির্গুণ ব্রহ্মটা যদি শুধুই জীব এবং ঈশ্বর হয়ে যেত তাহলে আমার নির্গুণ ব্রহ্ম জীব ঈশ্বর কিছু হলেও তো আমার পার্থক্য, আমি পার্থক্য কিছু হলেও করবো কীভাবে, আমি বলবো কী করে নির্গুণ ব্রহ্ম কোনটাকে জীব কোনটা ঈশ্বর? তো তাহলে সেই জন্য এখানে বলা হচ্ছে যে কিসের দ্বারা আমার জীবজগত হয় না, কিসের দ্বারা না আমাদের মায়া বা অজ্ঞান বা অবিদ্যার দ্বারা। তো কীভাবে না, যখন নির্গুণ ব্রহ্মের সঙ্গে একটি অজ্ঞান যুক্ত হয় ক্ষুদ্র ক্ষুদ্র, তখন সেটা পরিণত হয় জীবে। আবার যখন নির্গুণ ব্রহ্মের সঙ্গে সমষ্টি অজ্ঞান টোটাল অজ্ঞান যুক্ত হয় তখন সেটা পরিণত হয় কিসে না, পরিণত হয় ঈশ্বরে। এরপর আমরা তিনটে করে স্টেজ পেলাম, প্রাজ্ঞ তৈজস বিশ্ব, এবং এখানে পেলাম ঈশ্বর হিরণ্যগর্ভ বিরাট। তাহলে উপর থেকে আমার স্টেজ কি আছে না সুষুপ্তি, স্বপ্ন, স্বপ্ন এবং কোনটা স্যার এখানে যেটাকে ঈশ্বর বলছেন সমষ্টি অজ্ঞানের দ্বারা যে ঈশ্বরটা সৃষ্টি হচ্ছে ওটাকে আমরা সগুণ ব্রহ্ম বলতে পারি কি? হ্যাঁ অবশ্যই বলবো, সেটা তো বলেওছি আগের দিন। যখন যেটাকে ঈশ্বর, ওটা আমি স্টেজে আসবো, জাস্ট তোমাদের মাথায় এই ছকটা ঢোকাতে চাইছি আমি
এটা মেন, এটা যদি মনে থাকে অনেক কিছুই মনে থেকে যাবে আর। তো নির্গুণ ব্রহ্ম সগুণ ব্রহ্মের পার্থক্য ওটাই আগের দিন বলেওছি যে আমাদের ঈশ্বর আসলে নির্গুণ ব্রহ্মের মধ্যে কিন্তু জগতের সৃষ্টি স্থিতি লয়ের কর্তৃত্ব থাকে না। তিনি সকল কিছু অ্যাট্রিবিউট, সব অ্যাট্রিবিউটলেস, কোনো অ্যাট্রিবিউট তার মধ্যে থাকে না। কিন্তু যখন তার সঙ্গে সমষ্টি অজ্ঞানের যুক্ত হয় তখন সেটা কি কিসে পরিণত হয়? তখন সেটা কিন্তু ঈশ্বরে পরিণত। ঈশ্বর মানে কি, যেটাকে সগুণ লক্ষণাক্রান্ত ব্রহ্ম বলছি, আর আলটিমেট ব্রহ্ম যেটা নির্গুণ ব্রহ্ম উপরে। নির্গুণ ব্রহ্মের পাশে লিখে নিতেও পারো সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্মস্বরূপ ব্রহ্ম, যেটা নির্গুণ ব্রহ্ম লক্ষণ বলা হয়। তো সেই ব্রহ্ম হচ্ছে যে একদম আলটিমেট, যেটা যেটার সঙ্গে অন্যগুলো যুক্ত হচ্ছে, সেই আলটিমেট যেটা, সেটা সত্যম জ্ঞানম অনন্তম স্বরূপ ব্রহ্ম। আবার সেই ব্রহ্মের সঙ্গে যখন মায়া যুক্ত হয়ে যাচ্ছে তখন সেটা পরিণত হচ্ছে ঈশ্বরে। ঈশ্বরটা কি? সেটা সগুণ ব্রহ্ম, সগুণ লক্ষণাক্রান্ত ব্রহ্ম বা সগুণ ব্রহ্ম। মানেটা কি না, যার মধ্যে যিনি এই জগতের সৃষ্টি স্থিতি এবং লয়ের কর্তা, যিনি যার মধ্যে সৃষ্টি স্থিতি এবং লয়ের কর্তৃত্ব আছে, যিনি এই জগতের ক্রিয়েটর, সাস্টেনার এবং ডেস্ট্রয়ার, তো তাকে বলা হচ্ছে কি সগুণ ব্রহ্ম। তাই তো ঈশ্বর আমরা সেই দিক থেকে কি না, ঈশ্বর সেই দিক থেকে কি, সেই দিক থেকে আমাদের জগতের সৃষ্টি লয়ের কর্তা, তাই তিনি কি অনেক শক্তিমান। আমরা ক্ষুদ্র ক্ষুদ্র, আমাদের মধ্যে অত শক্তি নেই, কিন্তু ব্রহ্ম প্রচুর শক্তিমান, কেননা টোটাল সকল অজ্ঞান তার মধ্যে আছে। তো আমাদের জীবেরও যেমন 3টে স্টেজ, ঈশ্বরেরও 3টে স্টেজ, কেননা ঈশ্বরও যেমন অজ্ঞান প্রসূত, জীবও যেমন অজ্ঞান প্রসূত, ঈশ্বরও সেরকম অজ্ঞান প্রসূত। দুটোই কিন্তু অজ্ঞান প্রসূত, এরকম নয় কেউ একটু কম অজ্ঞান, কেউ একটু বেশি অজ্ঞান, এইটুকু পার্থক্য জীব এবং ঈশ্বরের ভিতরে। দুটোই মায়া প্রসূত, অজ্ঞান প্রসূত। তাই জীবেরও 3টে যেমন অবস্থা, ঈশ্বরেরও 3টে অবস্থা। কেমন না, জাগ্রত স্বপ্ন সুষুপ্তি ভেদে। এরপর সবার এটা হয়েছে, মিলিয়ে নাও। সুষুপ্তি অবস্থার যে জীব তাকে বলা হচ্ছে প্রাজ্ঞ। হ্যাঁ, ঈশ্বরকে, এই সুষুপ্তি অবস্থার ঈশ্বরকে ঈশ্বর বলা হচ্ছে। স্বাপ্নিক অবস্থার যে জীব তাকে বলা হচ্ছে তৈজস, এবং ঈশ্বর, এই স্বাপ্নিক অবস্থার যে ঈশ্বর তাকে বলা হচ্ছে হিরণ্যগর্ভ। তৃতীয় আমার ব্যবহারিক অবস্থা, জাগ্রত অবস্থার যে জীব তাকে বলা হচ্ছে কি, যে বিশ্ব। বিশ্ব ঈশ্বরকে কি বলা হচ্ছে না, বিরাট। তাহলে একই স্টেজে পেলে কি না, একই স্টেজে সুষুপ্তি অবস্থায় জীবের ক্ষেত্রে পেলে কি না প্রাজ্ঞ, ঈশ্বরের ক্ষেত্রে পেলে কি না ঈশ্বর। তারপরে স্বাপ্নিক অবস্থায় জীবের ক্ষেত্রে পাচ্ছ কি না তৈজস, ঈশ্বরের ক্ষেত্রে হিরণ্যগর্ভ। তৃতীয় ক্ষেত্রে না আমার জাগ্রত অবস্থার ব্যবহারিক এই অবস্থায় জীবের ক্ষেত্রে পাচ্ছি কি বিশ্ব, ঈশ্বরের ক্ষেত্রে পাচ্ছি বিরাট। তাই তো? তাহলে এইটা হয়েছে তো, এই স্টেজটা জীব এবং ঈশ্বর আলাদা, জাগ্রত অন্যদের। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, এরপর দেখো আমি আগের দিন বলেছিলাম যে এই প্রত্যেকটা, এই যে আমাদের ঈশ্বরের আলোচনায় আমরা যাচ্ছি না, এরপর আমরা জীবের আলোচনা, ঈশ্বরের 3টে আলোচনা করে দিলাম, আর ডিটেলস দরকার নেই। এরপর আমরা জীবের আলোচনায় যাব এবং জগৎ কীভাবে উৎপত্তি, জগতের আলোচনাতেও যাব। চতুর্দশ আমাদের ভুবন আছে, সেই চতুর্দশ ভুবন উৎপত্তিটা সেটাও দেখবো। সেটা আগের দিন মোটামুটি বলেছিলাম, তো আজকে আবার বলছি, কেননা এটা একটু খুব ভাইটাল জায়গা, কনসেপচুয়াল। যে প্রথমেই তাহলে আমি এখন শুধু জীবের ক্ষেত্রে যাচ্ছি, আমি এরকম একটা স্তর পেয়ে গেছি, বুঝে গেছি জীব এবং ঈশ্বরে এটা। এরপর আমি জীবের যেটা সেটাতেই যাচ্ছি, যে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি ভেদে জীবের 3টে ভাগ পেলাম। কি 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 ভাগ পেলাম? যে বিশ্ব, তৈজস, প্রাজ্ঞ। তাই তো? তাহলে প্রাজ্ঞটা কেমন না, প্রাজ্ঞটা বলা হচ্ছে যে ওই নির্গুণ ব্রহ্ম প্লাস একটি অজ্ঞান, ওই যে স্টেজ, ওখানে আর অন্য কোনো কিছু নেই, ওটাকে বলা হচ্ছে প্রাজ্ঞ। তার তার থেকে আরেকটু স্থূল, যেটা সূক্ষ্ম শরীর, ওটাকে প্রাজ্ঞ, ওটাকে বলা হচ্ছে কারণ শরীর। লিখে নাও প্রাজ্ঞ, ব্র্যাকেটে লিখে নাও কারণ শরীর। কারণ শরীরের থেকে একটু স্থূল হচ্ছে কোনটা না, সূক্ষ্ম শরীর, যেটাকে বলা হচ্ছে তৈজস। তৈজস হলো কি সূক্ষ্ম শরীর, সূক্ষ্ম শরীর। তৃতীয়তে আসছে আমাদের বিশ্ব, একেবারে আমাদের জগতে অভিব্যক্ত, যেটা কি বিশ্ব।
প্রাজ্ঞ, তৈজস এবং বিশ্ব। সেটাকে বলা হচ্ছে বিশ্ব, যেটা সে বিশ্বটাকে বলা হচ্ছে কি, বিশ্বটাকে বলা হচ্ছে তোমার স্থূল শরীর। এই যে শরীর আমরা, আমাদের এই যে এখন বর্তমানে এই যে শরীর, এটাকে বলা হচ্ছে বিশ্ব। এই শরীরটাকে বলা হচ্ছে বিশ্ব। তাহলে প্রাজ্ঞ, তৈজস এবং বিশ্ব, এই তিনটে বোঝা গেছে। এই তিনটাকে কি বলা হচ্ছে না, একটাকে বলা হচ্ছে সূক্ষ্ম শরীর, একটাকে স্থূল শরীর, একটাকে কারণ শরীর। প্রাজ্ঞটা হচ্ছে কি কারণ শরীর, তৈজস সূক্ষ্ম শরীর, বিশ্ব এটাকে বলা হচ্ছে স্থূল শরীর। এটুকু বোঝা গেছে। এরপর আরেকটা কথা বলেছিলাম যে এই টোটাল যে আমাদের এই তিনটে অবস্থার যে শরীর, সেই তিনটে মানে আমাদের টোটাল যে তিনটে অবস্থার শরীর, প্রাজ্ঞ, তৈজস, বিশ্ব বা কারণ শরীর, সূক্ষ্ম শরীর, স্থূল শরীর, যাই বলি না কেন, এটা 5টা কোষ দিয়ে গঠিত। মনে আছে? বলো দেখি, একটু বলতে হবে তোমাদেরকে, তাহলে আমি একটু আমার একটু ভালো লাগবে। যে স্যার বলবো? হ্যাঁ, আচ্ছা তুমি বলো, এটা বলো তুমি শুধু কারণ শরীরটা কোন কোষ দিয়ে গঠিত বলো। কারণ শরীর হচ্ছে আনন্দময় কোষ দিয়ে গঠিত। ঠিক আছে, যেটা প্রাজ্ঞতে আছে। প্রাজ্ঞ, সেটা আনন্দময় কোষ দিয়ে গঠিত। কেন আমি বলে দিচ্ছি না, এখানে শুধু আনন্দ থাকে। আমাদের যখন আমরা সুষুপ্তি, প্রাজ্ঞ মানে বলা হয় যে সুষুপ্তি অবস্থার যে শরীর, যে শরীরটাতে মানে মানে যেখানে আমাদের কোনো এই দুটো শরীরেরই বোধ থাকে না। আমাদের এটা জাগ্রত শরীর, আমরা যখন স্বপ্ন দেখি সেটা স্বপ্নিক শরীর। হ্যাঁ, সেখানে কিন্তু আমাদের একটা শরীর থাকে, যে শরীরটা চারিদিকে আড্ডা দেয়, হাঁটে, চলে, খেলে, কথা বলে, কিন্তু আমাদের এই শরীরটা ঘুমিয়ে থাকে। তাহলে সেখানে একটা শরীর থাকে, কিন্তু তার উপরে তার থেকেও আগে কি আছে না, প্রাজ্ঞ, যেটা নাকি না সুষুপ্ত অবস্থার শরীর। আমরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকি, তখন কিন্তু আমাদের কোনো বোধ থাকে না, এই স্থূল শরীরেরও বোধ থাকে না, এই সূক্ষ্ম শরীরেরও বোধ থাকে না, কিচ্ছু বোধ থাকে না। শুধু ঘুম থেকে উঠলে আমাদের মনে হয় খুব ভালো ঘুম হয়েছে, খুব আনন্দ, একটা ক্লান্তিভাব একদম থাকে না, শরীরে জ্যোতি বেরিয়ে আসে, এরকম অবস্থা। তো সেটা সুষুপ্তি অবস্থা। সেই সুষুপ্তি অবস্থায় কী থাকে, শুধুমাত্র আনন্দ থাকে, আর কিছু থাকে না। তো যাই হোক, ওই জন্য বলা হচ্ছে সুষুপ্তি অবস্থাটাকে, এটা কোন কোষ দিয়ে গঠিত? সুষুপ্তি অবস্থার যে শরীর, প্রাজ্ঞ শরীর বা প্রাজ্ঞ জীব, সেটা কি দিয়ে গঠিত না, আনন্দময় কোষ দিয়ে গঠিত। বোঝা গেল? এরপর বলো দেখি, না আমাদের যেটা তৈজস বা সাপনিক যে শরীর বা তৈজস বা যেটা সূক্ষ্ম শরীর, সেটা কোন কোন কোষ দিয়ে গঠিত? অন্য একজন বলো। প্রাণময় কোষ, মনোময় কোষ আর বিজ্ঞানময় কোষ। হ্যাঁ, প্রাণময়, মনোময় এবং বিজ্ঞানময়, তাই তো? তো প্রথমে বিজ্ঞানময়, মনোময়, তারপরে প্রাণময় বলবে। এটা কোনো নির্দিষ্ট ক্রম নেই, যে চিন্তা নেই এটা কোনো যে পরীক্ষায় পড়বে। প্রথমে বিজ্ঞানময় বলবে, কেননা উৎপত্তির ক্রমে বিজ্ঞান আগে ওটা উৎপন্ন হওয়ার কথা বলা হয়েছে। যাই হোক, বিজ্ঞানময়, মনোময়, প্রাণময়, যাই হোক 3টে কোষ। হ্যাঁ, এইটাই লিখে রাখো এখন, বা ওর যারা আগের ক্লাসে ছিল না, আমি তারপরে পরের স্টেজে আমি বলে দেবো আস্তে আস্তে। এরপর আরেকটা আমার শরীর বাকি রইল, যেটা বিশ্ব বলা হচ্ছে। সেই বিশ্ব বা যেটাকে বলা হচ্ছে স্থূল শরীর, এই যে শরীরটা, এটা কি আমাদের, এটাকে বলা হচ্ছে বিশ্ব বা স্থূল শরীর। এই স্থূল শরীর কোন কোষ দিয়ে গঠিত? অন্য একজন বলো। অন্নময় কোষ। অন্নময় কোষ। তাহলে কি, আমি টোটাল যে জীব, এই টোটাল জীবে কটা শরীর পেলাম, কটা কোষ পেলাম? 5টা পেলাম। আমার প্রাজ্ঞ কি কোষ দিয়ে গঠিত? আনন্দময় কোষ। তৈজস কোন কোষ দিয়ে গঠিত না, 3টে কোষ দিয়ে গঠিত, বিজ্ঞানময়, মনোময়, প্রাণময় কোষ। 3 নম্বরে আসছি, আমার এই যে স্থূল শরীর, এই স্থূল শরীর কী দিয়ে গঠিত? অন্নময় কোষ। অন্ন মানে খাবার। এইটুকু, এই স্ট্রাকচারটা সবার লিখতে পেরেছো বা মনে আছে? মানে সবাই লিখে নিয়েছো তো? এটা একটু মনে রেখো। এরপর দেখো যে আমার, তাহলে আমি জেনে গেলাম প্রাজ্ঞ যে জীব, সুষুপ্তি অবস্থার যে জীব শরীর, সেটা কী নিয়ে গঠিত না, সেটা আনন্দময় কোষ নিয়ে গঠিত। আমার সাপ্লিক যে শরীর,
সেটা কোন কোষ দিয়ে গঠিত? তিনটে, বিজ্ঞানময়, প্রাণময়, মনোময়। বিজ্ঞানময়, মনোময়, প্রাণময়। 3 নাম্বার আমার যেটা স্থূল শরীর, এই যে শরীরটা, এইটা কি নিয়ে গঠিত? না আমার অন্নময় কোষ নিয়ে গঠিত। এরপর দেখো যে তাহলে আমি এতক্ষণ পর্যন্ত বললাম নির্গুণ ব্রহ্ম একদিকে আমার ব্যষ্টি অজ্ঞান বা একটি অজ্ঞান দিয়ে জীবের 3টে অবস্থা কি কি? প্রাজ্ঞ, তৈজস, বিশ্ব। প্রাজ্ঞটা সুষুপ্তি অবস্থা, তৈজসটা হচ্ছে যে শাব্দিক অবস্থা, বিশ্বটা ব্যবহারিক অবস্থা, জাগ্রত অবস্থা। প্রাজ্ঞ, তৈজস, বিশ্ব কি আমি বলছি কি? প্রাজ্ঞটাকে বলছি কারণ শরীর, তৈজসটাকে বলছি আমার সূক্ষ্ম শরীর, এবং বিশ্বটাকে বলছি স্থূল শরীর। ঠিক ঈশ্বরের যেটা লিখেছিল, ঈশ্বরের তো সেম, যে কি না ঈশ্বরটা হলো কারণ শরীর, লিখে নাও ওখানে, ঈশ্বর কারণ শরীর, হিরণ্যগর্ভ সূক্ষ্ম শরীর, আর বিরাট এটাকে বলা হচ্ছে তোমার স্থূল শরীর। ঈশ্বরের ক্ষেত্রে তাই, এইটুকু ঈশ্বরের, এইটুকু মানে এটা তুলনাটা করে দিলাম, আর ঈশ্বরের আলোচনা কিছু থাকবে না এখানে। ঈশ্বরের কি তাহলে? ঈশ্বরটা হচ্ছে কারণ শরীর, ঈশ্বর হিরণ্যগর্ভ তোমার কি বলে সূক্ষ্ম শরীর, আর বিরাট বা বৈশ্বনর এটা হলো স্থূল শরীর। ঠিক আছে? তাহলে জীবের ক্ষেত্রে আমারটা মনে রাখতে হবে, ঈশ্বর দুটো যদি পাশাপাশি লিখি, ওই জন্য পাশাপাশি লিখালাম, তাহলে তোমাদের মনে রাখতে খুব সুবিধে দেখবে। তাহলে যাই হোক, আমি 5টা কোষ পেয়ে গেলাম। দেখো আমার বলা হয়েছে সূক্ষ্ম শরীর, মাঝের যেটা শরীর, যেটাকে তৈজস বলা হচ্ছে, হ্যাঁ, তো সেই সূক্ষ্ম শরীর যেটা শাব্দিক অবস্থার শরীর, সেটা 3টে কোষ নিয়ে গঠিত। কি? বিজ্ঞানময়, মনোময়, প্রাণময়। আমি আগের দিন বলেছিলাম যে এই সূক্ষ্ম শরীর 17টা অবয়ব নিয়ে গঠিত। এই সূক্ষ্ম শরীর 3টে কোষ নিয়ে গঠিত, ঠিক আছে, সেটা আমরা দেখতে পাবো কেন, কিভাবে কোষ গঠন হচ্ছে। তার আগে দেখো যে আমার ওই যে নির্গুণ ব্রহ্ম, সেখান থেকে অজ্ঞানবশত আমার কি উৎপন্ন হয়। এবারে একটা ওই এই যেটা যতক্ষণ বললাম এইটা বাদ দিয়ে অন্য একটা পৃষ্ঠাতে যাও, অন্য একটা পৃষ্ঠাতে যাও, দিয়ে ওখানেও লিখো একইভাবে নির্গুণ ব্রহ্ম প্লাস অজ্ঞান বা মায়া, দিয়ে নিচের দিকে সমান দিয়ে, তাহলে নির্গুণ ব্রহ্ম প্লাস অজ্ঞান বা মায়া সমান কি হচ্ছে? পঞ্চতন্মাত্র। পঞ্চতন্মাত্র কি? ক্ষিতি অফ তেজ মরুদ্বম, ক্ষিতি অফ তেজ মরুদ্বম। এই পঞ্চতন্মাত্রের উৎপত্তি কোথা থেকে? না ওই নির্গুণ ব্রহ্মের সঙ্গে মায়া বা অজ্ঞান যুক্ত হওয়ার ফলে হয়েছে। নির্গুণ ব্রহ্মের সঙ্গে মায়া বা অজ্ঞান যুক্ত হওয়ার ফলে কি উৎপন্ন হচ্ছে? না আমার এই যে তন্মাত্র, এই পঞ্চতন্মাত্র থেকেই আমাদের সকল কিছু আমরা দেখতে পাবো। এই পঞ্চতন্মাত্র থেকে কি উৎপন্ন হচ্ছে? পঞ্চতন্মাত্র থেকে উৎপন্ন হচ্ছে 17টা অবয়ব বিশিষ্ট সূক্ষ্ম শরীর। এতক্ষণ পর্যন্ত আমরা কি জানলাম? সূক্ষ্ম শরীর 3টে কোষ নিয়ে গঠিত। এখানেও আমরা জানতে পারবো সূক্ষ্ম শরীর যে 3টে কোষ কীভাবে উৎপন্ন হবে। তাহলে প্রথমে নির্গুণ ব্রহ্ম, তারপরে অজ্ঞান বা মায়া, তারপরে হচ্ছে আমার পঞ্চতন্মাত্র। পঞ্চতন্মাত্র কী কী? ক্ষিতি অফ তেজ মরুদ্বম হয়েছে, ক্ষিতি অফ তেজ মরুদ্বম, এবং ক্ষিতি অফ তেজ মরুদ্বম থেকে উৎপন্ন হচ্ছে কি? 17টা অবয়ব বিশিষ্ট সূক্ষ্ম শরীর। মানে কি? তৈজস যে শরীর আমি এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, যেটা স্বপ্নিক শরীর, তোমার তৈজস যেটাকে বলা হচ্ছে সূক্ষ্ম শরীর, তাই তো? শরীরের দিক থেকে যদি বলি তাহলে সূক্ষ্ম শরীর, স্থূল শরীর, কারণ শরীরের ভেদ। এই শরীরটা কেমন? না জাগ্রত স্বপ্ন সুষুপ্তি অবস্থার যেমন আমাদের ভেদ, সেরকম আমাদের শরীরের 3টে ভেদ। তাই জাগ্রত স্বপ্ন সুষুপ্তি অবস্থার 3টে নাম আছে, মাঝে 3টে অবস্থায় 3টে শরীরের নাম আছে। যে সূক্ষ্ম শরীরের নাম কি? না বলা হচ্ছে তৈজস শরীর। কারণ শরীরের নাম কি? না প্রাজ্ঞ শরীর, যেটা তুলনীয় কিসের সঙ্গে? সুষুপ্তি অবস্থার সঙ্গে। আবার স্বপ্নিক অবস্থার সঙ্গে তুলনীয় শরীরের নাম কি? তৈজস শরীর, যেটার নাম কি? সূক্ষ্ম শরীর। আবার একদম লাস্টে যেটা আমাদের ব্যবহারিক জাগ্রত অবস্থার সঙ্গে তুলনীয় কোন শরীর? না বলা হচ্ছে বিশ্ব, সেটাকে কি বলা হচ্ছে? না স্থূল শরীর। বোঝা গেছে? ক্লিয়ার? এরপর আমি ওখানে বলে লাস্ট ছেড়ে দিয়েছিলাম কি? কারণ শরীর আনন্দময় কোষ নিয়ে গঠিত, সূক্ষ্ম শরীর 3টে কোষ, বিজ্ঞানময়, মনোময়, প্রাণময়, এবং আমার স্থূল শরীর একটা কোষ, অন্নময়। অন্ন মানে খাবার থেকে যেটা। এরপর আমি বলছি কি? ব্রহ্মর সঙ্গে আমার অজ্ঞান বা মায়াযুক্ত হওয়ার ফলে পঞ্চতন্মাত্র, ব্রহ্মের সঙ্গে অজ্ঞান বা মায়াযুক্ত হওয়ার ফলে পঞ্চতন্মাত্র, পঞ্চতন্মাত্র থেকে কি? 17টি অবয়ব বিশিষ্ট সূক্ষ্ম শরীর,
যে শরীরটা বলেছিলাম তৈজস, যেটাকে সূক্ষ্ম শরীর বলেছিলাম, যেটা বলেছিলাম তিনটে কোষ নিয়ে গঠিত, সেই সেই সূক্ষ্ম শরীর, সেই সূক্ষ্ম শরীর 17টা অবয়ব নিয়ে গঠিত। সেই 17টা অবয়ব আগে বলবো, তারপরে 17টা অবয়ব থেকে কিভাবে অন্যান্য কোষগুলো আসছে। এই যে আমার তিনটে কোষ নিয়ে গঠিত সূক্ষ্ম শরীর, সেই সূক্ষ্ম শরীরের তিনটে কোষ কীভাবে আসছে সেটাও বলবো, তারপর ক্লিয়ার হবে। এরপর 17টি অবয়ব বিশিষ্ট যে সূক্ষ্ম শরীর সেটা উৎপন্ন হচ্ছে কোথা থেকে না, ওই পঞ্চতন্মাত্র থেকে। 17টা অবয়ব কি, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ বায়ু আর মন এবং বুদ্ধি। আগের দিন বলেছিলাম পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কোনটা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। পঞ্চ কর্মেন্দ্রিয় কি, বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ। পঞ্চ বায়ু কি, প্রাণ, অপান, বান, উদান, সমান। এবং মন এবং বুদ্ধি, এই 17টা অবয়ব। মনকে কিসের সঙ্গে তুলনীয় বলেছিলাম, অহংকারের সঙ্গে। বুদ্ধিকে কিসের সঙ্গে তুলনীয় বলেছিলাম, চিত্তের সঙ্গে, তাই তো। তো যাই হোক, এই যে টোটাল 17টি অবয়ব বিশিষ্ট যে সূক্ষ্ম শরীর, সেটা উৎপন্ন হচ্ছে কোথা থেকে না, আমার ওই নির্গুণ ব্রহ্ম থেকে। বোঝা গেছে? আর কি না, এই 17টা অবয়ব বিশিষ্ট যে সূক্ষ্ম শরীর, এখান থেকেই তিনটে কোষ উৎপন্ন হচ্ছে। এখানে কিভাবে উৎপন্ন বলেছিলাম আগের দিন, যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় প্লাস বুদ্ধি সমান কি, বিজ্ঞানময় কোষ। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের সঙ্গে বুদ্ধিযুক্ত হয়ে কি উৎপন্ন হচ্ছে না, বিজ্ঞানময় কোষ। পরপর লিখে নাও, পঞ্চ জ্ঞানেন্দ্র 17টা অবয়ব লিখে নাও, দিয়ে লিখে নাও পঞ্চ জ্ঞানেন্দ্রিয় প্লাস বুদ্ধি সমান বিজ্ঞানময় কোষ, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় প্লাস মন সমান মনোময় কোষ, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং পঞ্চ বায়ু সমান কি, প্রাণময় কোষ। বোঝা গেল আমার কথা? পঞ্চ জ্ঞানেন্দ্রিয় প্লাস বুদ্ধি সমান বিজ্ঞানময় কোষ, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় প্লাস মন সমান মনোময় কোষ, তারপরে পঞ্চ কর্মেন্দ্রিয় এবং পঞ্চ বায়ু। পঞ্চ কর্মেন্দ্রিয় কী কী, প্রাণ, বাক, পানিপাত, বায়ু, উপস্থ, এবং পঞ্চ বায়ু হচ্ছে প্রাণ, অপান, বান, উদান, সমান। এই পঞ্চ কর্মেন্দ্রিয় এবং পঞ্চ বায়ু যুক্ত হয়ে পড়ে কি হচ্ছে না, আমার প্রাণময় কোষ। এই তিনটে কোষ তাহলে পেয়ে গেলাম কি না, সূক্ষ্ম শরীর যে তিনটে কোষ নিয়ে গঠিত, সেই তিনটে কোষ পেয়ে গেলাম কি না, পেয়ে গেলাম। তো তাহলে দেখো, আমরা কারণ শরীরের যে কোষ আনন্দময় কোষ, সেটা আমরা বুঝতে পারলাম, আনন্দময় কোষ দিয়ে গঠিত এবং কেন সেটা বুঝতে পারলাম। স্থূল শরীর তিনটে কোষ নিয়ে গঠিত, কিন্তু এখানে প্রশ্ন ছিল কীভাবে অন্যান্য কোষগুলো গঠিত হয়, তিনটে কোষ, মনোময়, প্রাণময়, বিজ্ঞানময়। এখানে আমরা পেয়ে গেলাম যে সূক্ষ্ম শরীর আদতে 17টা অবয়ব বিশিষ্ট। সেই 17টা অবয়বের মধ্যে একটার সঙ্গে একটা যোগ হয়ে এক এক ধরনের কোষ হয়। জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় বিজ্ঞান বা বুদ্ধির সঙ্গে যুক্ত হয়ে বিজ্ঞানময় কোষ, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় মনের সঙ্গে যুক্ত হয়ে মনোময় কোষ, পঞ্চ বায়ু, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং পঞ্চ বায়ু যুক্ত হয়ে কি না, প্রাণময় কোষ। এই তিনটে যে কোষ তিন ধরনের শক্তি দেয়। বিজ্ঞানময় কোষ কি দেয়, আমাদের জ্ঞান ও শক্তি দেয়, আমাদের জ্ঞানের জন্য কে দেয়, বিজ্ঞানময় কোষ। মনোময় কোষ কি, ইচ্ছা শক্তি দেয়। মন কি, কোনো কিছু চাই, কোনো কিছু করতে চাই, কোনো কিছু ইচ্ছা হয়, কোথায় হয়, মনে হয়। বুদ্ধি কি, বুদ্ধি আমাদের যে আমাদের জ্ঞান লাভ, সেটাকে না বুদ্ধি, বিজ্ঞানময় কোষ, তাই তো। আর আমাদের যে ইচ্ছা শক্তি, সেটা কে দেয়, মনোময় কোষ। আমাদের কর্মশক্তি, আমাদের কর্ম, যে কোনো কিছু করবো আমরা, কর্মশক্তি মানে কি, ক্রিয়া শক্তি আর কি, সেটা কে দেয়, সেটা আমাদের প্রাণ শক্তি দেয়। যে শক্তিটা বলে আমার খিদে পেয়েছে, দেখবে সেটা মন বলে না, সেটা আমার বুদ্ধি বলে না, আমার বলে ভেতর থেকে একটা কিছু, না খেতে দিলে মনে হয় মরে যাবো, সেটা হলো প্রাণ শক্তি, প্রাণময় কোষ, তাই তো। যাই হোক, তাহলে বোঝা গেল আমার যে সূক্ষ্ম শরীর তিনটে কোষ কি, কেন। এরপর লাস্টে যে, স্যার, হ্যাঁ বলো। 17টা যে অবয়ব বললেন না, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, মন, বুদ্ধি, আর একটা কি বললেন, মন এবং বুদ্ধি, এবং মনকে অহংকারের সঙ্গে তুলনা করা হয়েছে। অহংকার এবং মনকে একই বলা হয়েছে, মন বা অহংকার। আর বুদ্ধির সঙ্গে চিত্ত। মন
বা অহংকার এবং বুদ্ধির সঙ্গে চিত্ত। পঞ্চদশীতে বলে দিচ্ছি তোমাদেরকে, পঞ্চদশীতে এই 17টা অবয়ব না বলে 19টা অবয়বের কথা বলা হয়েছে। এখানে যেমন মন আর অহংকারকে একই বলা হচ্ছে, বুদ্ধি এবং চিত্তকে একই বলা হচ্ছে, সেরকম পঞ্চদশীতে কিন্তু আলাদা বলা হচ্ছে না। সেখানে পঞ্চদশীতে এক বলা হচ্ছে না, আলাদা বলা হচ্ছে। সেখানে এই 17টা প্লাস অহংকার এবং চিত্ত 19টা, ওদের মানে সূক্ষ্ম শরীর 19টা অবয়ব দিয়ে গঠিত, এরকম কথা বলা হয়েছে। তো যাই হোক, এখানে আসলে যেটা মন, সেই মনকে অহংকারের সঙ্গে, বুদ্ধিকে চিত্তের সঙ্গে এক করে দেওয়া হয়েছে। বুঝে গেছে? যাই হোক, তাহলে আমি এতক্ষণ পর্যন্ত জানলাম সূক্ষ্ম শরীর 3টে অবয়ব নিয়ে গঠিত, এবং এরপর আমার স্থূল শরীর উৎপন্ন হচ্ছে। স্থূল শরীর কীভাবে উৎপন্ন হবে? আগের দিন আমি বলেছিলাম যে এই যে সেকেন্ড পেজে যেটা লিখলে, যে ব্রহ্ম প্লাস অজ্ঞান বা মায়া, তারপরে হ্যাঁ বলো। স্যার হুম স্যার বলছি, এই যে নির্গুণ ব্রহ্মের সাথে অজ্ঞান বা মায়া যুক্ত হয়ে পঞ্চতন্মাত্র হচ্ছে, এটা অজ্ঞান বা মায়া বলতে মানে সমষ্টি অজ্ঞান, না মানে অজ্ঞান বা মায়া শুধু? এখানে আমি ইন জেনারেল বলছি যে অজ্ঞান বা মায়া। এখানে ঠিক আছে স্যার। যখন ওটা সমষ্টি ব্যষ্টির ভাগ হয়ে যাবে, তখন জীব এবং ব্রহ্ম ভাগ হয়ে যাবে। বুঝতে পেরেছো? এখানে একদম সৃষ্টির প্রাথমিক পর্যায়ে সেখানে ডাইরেক্ট মায়া যুক্ত হয়ে কি হয় না, আমার একদম প্রাথমিক পর্যায়ে 5টা আমার সূক্ষ্ম ভূতের উৎপত্তি হয়, পঞ্চতন্মাত্র যেগুলোকে বলা হয়, ক্ষিতি অব তেজ মরুদ্ভূম। সেখান থেকে 17টা অববিশিষ্ট সূক্ষ্ম শরীর উৎপন্ন হলো। এরপর ওই যে পঞ্চ সূক্ষ্মভূত, ওই পঞ্চ সূক্ষ্মভূত থেকেই উৎপন্ন হবে পঞ্চ স্থূলভূত। আমি একদিকে যদি এরকম হয় নির্গুণ ব্রহ্ম প্লাস মায়া বা অজ্ঞান, এবং নিচে সমান দিয়ে অ্যারো দিয়ে যে ক্ষিতি অব তেজ মরুদ্ভূম, এটা এই পঞ্চতন্মাত্র বা সূক্ষ্মভূত। এখান থেকে আমি একদিকে অ্যারো দিয়ে লিখলাম 17টা বিশিষ্ট সূক্ষ্ম শরীর, তার ফাংশনগুলো এখানে লিখে দিলাম। আবার ওখান থেকেই অ্যারো দাও যে এই স্যার ওটা বুঝে গেছি। স্যার আরেকটা কথা বলছি, আমি বলছি যে ওই যে সমষ্টি অজ্ঞান ব্যষ্টি অজ্ঞানের ভাগটা করলেন, ওখানে আপনি সমষ্টি অজ্ঞানটাকে শুধু মায়া বলছিলেন না? সমষ্টি অজ্ঞানকে আমি মায়া যেটাকে বলছি, সমষ্টি মানে টোটাল অজ্ঞানকে একসাথে মায়া বলতে পারি। আর ব্যষ্টি অজ্ঞান যেটাকে আমরা যে অজ্ঞান করি, অজ্ঞান মানে হচ্ছে একটি অজ্ঞান বা ব্যষ্টি অজ্ঞান। বোঝা গেছে তো? ব্যষ্টি আর সমষ্টির ভেদ, আর কিছু নয়। সমষ্টি অজ্ঞানকে আমরা মায়া বলি। যেটাই মায়া সেটাই অজ্ঞান, যেটাই জলবিন্দু সেটাই মহাসাগর, শুধু পরিমাণের পার্থক্য। বোঝা গেছে? যেটাই বৃক্ষ সেটাই জঙ্গল। একই ব্যাপার। ওখানে প্রচুর বৃক্ষ আছে, এখানে একটা বৃক্ষ আছে। ওখানে প্রচুর জল আছে, এখানে এক বিন্দু জল আছে। সবই জল, সবই বৃক্ষ। সেরকম সবই অজ্ঞান, কিন্তু সমষ্টি আর ব্যষ্টির ভেদ। একটি অজ্ঞান আর অনেক অজ্ঞান, সকল অজ্ঞান। এই অনেক অজ্ঞান বা সকল অজ্ঞান, যত অজ্ঞান আছে সকলকে একসাথে বলছি মায়া। আবার যখন এক একটা করে ভাগ করে দিচ্ছি, সেটাকে বলছি অজ্ঞান বা একটি অজ্ঞান বা ব্যষ্টি অজ্ঞান। বোঝা গেছে তো? এরপর লাস্টের যেটা আমার স্থূল শরীর, সেই স্থূল শরীর কী দ্বারা গঠিত না? স্থূল শরীর বলা হচ্ছে যে অন্নময় কোষ দ্বারা গঠিত। এই স্থূল শরীর কীভাবে উৎপত্তি হচ্ছে? স্থূল শরীরের না, আমার ওই যে নির্গুণ ব্রহ্ম, তারপরে আমার অজ্ঞান বা মায়া পঞ্চ সূক্ষ্মভূত বা তন্মাত্র, ওই পঞ্চ তন্মাত্র থেকেই কিন্তু উৎপত্তি হচ্ছে পঞ্চ স্থূলভূত। তাহলে এখানে দেখো, দুটো ভূতের পার্থক্য আছে। একটা সূক্ষ্মভূত, যেটা আমাদের খালি চোখে আমরা দেখতে পাই না, যেটা সূক্ষ্ম, যেটা আমাদের ইন্দ্রিয় গ্রাম্য নয়। আর স্থূলভূত কোনটা না? যেটা আমার দেখা যেতে পারে, যেটা বোধগম্য হতে পারে। তাহলে ওই সূক্ষ্মভূত থেকে, পঞ্চসূক্ষ্মভূত থেকে পঞ্চস্থূলভূতের উৎপত্তি হবে। এবং সেটা কিসের দ্বারা হবে? বলেছিলাম পঞ্চীকরণ প্রক্রিয়ার মাধ্যমে। এটা প্রশ্ন আসতে পারে, যেটা কিসের মাধ্যমে হয়? সূক্ষ্ম থেকে স্থূল কী দিয়ে হয় না? পঞ্চীকরণ। পঞ্চীকরণ পদ্ধতিটা আগের দিন বলেছিলাম যে আমরা এরকম নয় যে ক্ষিতি থেকেই, সূক্ষ্ম ক্ষিতি থেকেই তোমার স্থূল ক্ষিতির উৎপত্তি, সূক্ষ্ম অপ থেকেই স্থূল অপের উৎপত্তি, সূক্ষ্ম তেজ থেকেই স্থূল তেজের উৎপত্তি, সূক্ষ্ম মরুত থেকেই স্থূল মরুতের উৎপত্তি, এরকম নয়। এখানে স্যার আরেকবার বলে দিন না, ওই স্থূল শরীরটা মানে কোনটার থেকে পাচ্ছি? স্থূল শরীর নয়, স্থূল শরীরটা গঠিত হচ্ছে কি মানে আমরা যে স্থূল শরীরে যাব সেটা পরের, কিন্তু আমি স্থূলভূত পাচ্ছি এখনো পর্যন্ত। কোথা থেকে? সেই নির্গুণ ব্রহ্ম অজ্ঞান বা মায়া যুক্ত হওয়ার ফলে আমার সূক্ষ্ম যে পঞ্চ
ভূত বা তন্মাত্রা সৃষ্টি হয়েছিল, যেখান থেকে 17টা অপবিশিষ্ট সূক্ষ্ম শরীরের উৎপত্তি হলো, সেই পঞ্চতন্মাত্রা সেই পঞ্চতন্মাত্র থেকেই কিন্তু মানে সেটা সূক্ষ্মভূত, পঞ্চতন্মাত্র যেটা সেটা সূক্ষ্মভূত, সেই পঞ্চতন্মাত্র থেকেই উৎপত্তি হচ্ছে স্থূলভূতের, পঞ্চস্থূলভূতের। সেই পঞ্চ সূক্ষ্মভূত থেকে পঞ্চস্থূলভূত উৎপত্তি হবে কিসের দ্বারা? পঞ্চীকরণের মাধ্যমে। পঞ্চীকরণটা এরকম নয় যে সূক্ষ্মক্ষিতি থেকেই স্থূলক্ষিতির উৎপত্তি হবে, সূক্ষ্ম অপ থেকেই স্থূল অপের উৎপত্তি হবে, সূক্ষ্ম তেজ থেকেই যে স্থূল তেজের উৎপত্তি হবে, এরকম নয়। ওখানে কেমন না বলা হচ্ছে, যখন মানে ওই যে টোটাল যে আমার পঞ্চতন্মাত্র বা সূক্ষ্মভূত সবগুলো থেকেই আমার এই স্থূল সবগুলো উৎপত্তি হবে। এর তাহলে পার্থক্য কী করে করবো যে সব মিক্সড আপ হয়ে গেলে? না, যেটাতে যার পরিমাণ বেশি থাকবে সেটাকে সেই স্থূলভূত বলবো। যখন ওই পঞ্চতন্মাত্র থেকে স্থূল ক্ষিতির উৎপন্ন হবে, তখন সেই ক্ষিতির আর্ধেকটাতে থাকবে 1/2 বা আর্ধেকটাতে থাকবে কি ক্ষিতি, আর বাকি অংশটা সমান 4 ভাগে থাকবে অপ তেজ মরুদ বোম। আবার ওই সূক্ষ্মভূত বা তন্মাত্র থেকে যখন অপ তৈরি হবে, তখন সেটার আর্ধেকটা অংশ জুড়ে মানে 1/2, একটা গোল বৃত্ত যদি করি তার 1/2 হাফ এটা থাকবে অফ, বাকি যে হাফ সেটা 4 ভাগে সমান 1/8 1/8 1/8 1/8 করে। সেটা কি অন্যান্যগুলো, যে ক্ষিতি 1/8, তেজ 1/8, মরুদ 1/8, বোম 1/8। ঠিক একইভাবে মরুদের ক্ষেত্রেও তাই, যখন সূক্ষ্ম পঞ্চতন্মাত্র থেকে স্থূল মরুদের উৎপত্তি হবে, তখন কি হবে না, তখন তার আর্ধেকটা অংশ জুড়ে, যদি আমি পুরোটা বৃত্ত জুড়ি ভাবি, আর্ধেকটা অংশ জুড়ে শুধু মরুদ থাকবে, বাকি আর্ধেকটা সমান 4 ভাগে থাকবে ক্ষিতি অপ তেজ বোম। বোঝা গেছে? আবার বোমের ক্ষেত্রেও তাই, যখন আমি টোটাল 5টা সূক্ষ্মভূত থেকে আমি স্থূল বোমে আসছি, তখন কি হবে না, ওই টোটাল যদি একটা বৃত্ত ভাবি, আর্ধেকটা হবে বোম, আর বাকি 4টে ভাগ, বাকি অংশটা সমান 4টে ভাগে হবে ক্ষিতি অপ তেজ মরুদ। বোঝা গেছে? এইভাবে আমার উৎপত্তি হলো কি সূক্ষ্ম ক্ষিতি থেকে। এখানে স্যার তন্মাত্র বলতে কি বোঝাচ্ছে স্যার এখানে? পঞ্চতন্মাত্র বা সূক্ষ্মভূত, এই সূক্ষ্মভূতটাকেই বলা হচ্ছে তন্মাত্র। পঞ্চতন্মাত্র, পঞ্চসূক্ষ্মভূত একই। আচ্ছা, ভূতটাকে বলা হচ্ছে তন্মাত্র স্যার, তাই তো? ভূতটাকে নয়, পঞ্চসূক্ষ্মভূত যেটা যেটা ব্রহ্ম থেকে মায়া বা অজ্ঞানযুক্ত হওয়ার ফলে একদম প্রাইম যে আমার ভূত, সেটাকে বলা হচ্ছে সূক্ষ্মভূত বা তন্মাত্র। সেই সূক্ষ্মভূত থেকে আমার 17টা অবশিষ্ট সূক্ষ্ম শরীরে উৎপত্তি হলো, আর সেই সূক্ষ্মভূত থেকেই পঞ্চীকরণের মাধ্যমে স্থূলভূতের উৎপত্তি। বোঝা গেছে? আমি দেখবে গ্রুপে ওই জন্য দিয়ে দিয়েছিলাম, 2-1টা ছবি দিয়েছিলাম যাতে আর একটু মনে থাকে ভালো করে। তাহলে আমরা কি পেলাম না, পঞ্চস্থূলভূত পেয়ে গেলাম, আর এই পঞ্চস্থূলভূত থেকেই আমাদের এই জাগতিক সকল কিছুর উৎপত্তি। তার মধ্যে আমাদের জীব শরীর আছে এবং আমাদের এই টোটাল বিশ্বব্রহ্মাণ্ড আছে। বোঝা গেছে? তাহলে কেমন হচ্ছে না, প্রথমে আমার নির্গুণ ব্রহ্ম প্লাস অজ্ঞান, তারপরে উৎপত্তি সূক্ষ্মভূত, পঞ্চসূক্ষ্মভূত বা তন্মাত্র, সেই সূক্ষ্মভূত থেকে একদিকে 17টা বিশিষ্ট সূক্ষ্ম শরীর। সেই সূক্ষ্ম শরীরটা কী কী দিয়ে গঠিত? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, পঞ্চ বায়ু, মন বুদ্ধি, তাহলে 17টা হলো। এবং সেখান থেকে আমি 3টে কোষ কীভাবে যুক্ত হলো সেটাও বললাম, যে জ্ঞানেন্দ্রিয়ের সঙ্গে বুদ্ধিযুক্ত বিজ্ঞানময় কোষ, জ্ঞানেন্দ্রিয়ের সঙ্গে মন যুক্ত হয়ে মনোময় কোষ, কর্মেন্দ্রিয় এবং পঞ্চবায়ু যুক্ত হয়ে প্রাণময় কোষ। এরপর ওই যে পঞ্চসূক্ষ্মভূত বা পঞ্চতন্মাত্র, সেটা থেকে উৎপত্তি হচ্ছে কিসের না, সেটা থেকে উৎপত্তি হচ্ছে স্থূলভূত। তাহলে পঞ্চসূক্ষ্মভূত থেকে উৎপত্তি হলো পঞ্চস্থূলভূতের। এরকম নয় এখানে যে মানে সূক্ষ্ম ক্ষিতি থেকেই স্থূল ক্ষিতির উৎপত্তি, সূক্ষ্ম অপ থেকেই স্থূল অপের উৎপত্তি, এরকম নয়। এখানে হচ্ছে পঞ্চীকরণ প্রক্রিয়া। ওই টোটাল পঞ্চসূক্ষ্মভূত বা পঞ্চতন্মাত্র থেকেই কিন্তু স্থূলভূতের প্রত্যেকটি উৎপন্ন হবে। তাহলে এখানে পার্থক্য একে অপরের সঙ্গে করবো কী করে না, যখন পঞ্চসূক্ষ্মভূত থেকে যখন ক্ষিতি স্থূল ক্ষিতির উৎপত্তি হবে, তখন আর্ধেকটা অংশ জুড়ে ক্ষিতি থাকবে, বাকি আর্ধেকটা অংশ জুড়ে অপর 4টে থাকবে। যখন স্থূল অপ উৎপন্ন হবে, আর্ধেকটা অংশ জুড়ে অফ, বাকি অংশগুলোই অন্য 4টে।
তেজের ক্ষেত্রে অর্ধেকটা অংশে তেজ থাকবে, বাকি অপর সূক্ষ্মভূতগুলো বাকি মানে অর্ধেকটাতে সমানভাবে থাকবে। এইভাবে আমার পঞ্চীকরণের মাধ্যমে তাহলে সূক্ষ্মভূত থেকে স্থূলভূত পেলাম। এই স্থূলভূত থেকে আমাদের জগতের সকল কিছুর উৎপত্তি। আমি বলেছিলাম আমাদের জীব শরীর 4 প্রকার জীব শরীর এবং আমাদের 14 ভুবন, আমাদের 14 যে ভুবন এবং 4 প্রকার জীব শরীর, টোটালটা কিন্তু উৎপত্তি হয় কোথা থেকে? না এই ক্ষিতি থেকে বা তন্মাত্রা থেকে, না সরি স্থূলভূত থেকে। স্থূলক্ষিতি নয়, শুধু ক্ষিতি অব তেজ মরুদ্গম সবগুলো থেকেই। তো তাহলে আমাদের উৎপত্তি হয় কি করে? না এই স্থূল ক্ষিতি থেকেই জগতের এই আমাদের জীব শরীর 4 প্রকার এবং 14 ভুবন। 14 ভুবন কি না আগের দিন কি বলেছিলাম ওটা? 14 ভুবন, হ্যাঁ স্যার বলেছিলেন। হ্যাঁ তল অতল বিতল তল ওগুলো অতল বলছিলেন। বিতল, হ্যাঁ তলাতল মহাতল পাতাল, আর উপর দিকে আছে ভূর্ভুবস্ব মহাজন তপসত্ব। ভূর্ভুবস্ব মহাজন তপসত্ব, তল স্যার? অতল বিতল তলাতল রসাতল পাতাল। হ্যাঁ বলো। স্যার হ্যাঁ? বলছি স্যার তাহলে এই পঞ্চস্থূলভূত থেকে মানে যাবতীয় সবকিছু উৎপন্ন হচ্ছে নাকি? যাবতীয় আমার 14 ভুবন, মানে এই শুধু পৃথিবী নয়, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড উপর থেকে নিচ পর্যন্ত। আর ওই তাহলে স্থূল শরীরটা কি করে উৎপন্ন হয়? স্থূল শরীরটা ওই পঞ্চভূত থেকে, স্থূলভূত থেকে। আমাদের শরীর বলা হয় না যে শরীর, আমাদের শরীরের মধ্যে আছে কি? আসলে তো আছে পঞ্চভূত, ক্ষিতি অব তেজ মরুদ্গম, আর তো কিছু নেই আমাদের শরীরের ভিতরে। ওই পঞ্চভূতটা হচ্ছে যে আমার হচ্ছে যে কি বলবো উপাদান। ওই পঞ্চভূতটাকে এবারে বিভিন্ন জায়গায় কাজে লাগানো হয়েছে। প্রত্যেকটা বস্তুকে আমি মানে যদি আমি বিভাজন করি তাহলে পঞ্চভূতিক ছাড়া আর কিছু পাবো না। বোঝা গেছে? সেটা জড় বস্তু এই হতে পারে, আমাদের এই জীব শরীরও হতে পারে, কারণ এটাও জড় বস্তু। এখানে রস বেশি আছে, ভেতরে অন্য কেউ আছে, তার জন্য আমরা এরকম। নাহলে সেই একই, মানুষ মারা গেলে এই ইটকাট পাথরের সঙ্গে শরীরের কোনো পার্থক্য থাকে না। বুঝা গেছে? তো তাহলে আমাদের এই পঞ্চস্থূলভূত, সেটাই হচ্ছে আমাদের সকল কিছুর মূলে। কি কি না উপর দিকে ভূর্ভুবস্ব মহাজন তপসত্ব, নিচের দিকে তল অতল বিতল, তল অতল বিতল তলাতল এটা ভুল হচ্ছে, অতল বিতল তলাতল রসাতল মহাতল পাতাল। তো নিচের দিকে সাতটা তো হলো না, তো অতল বিতল সুতল বাদ গেছে স্যার। ভূতল বাদ গেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো অতল বিতল তলাতল মহাতল পাতাল, অতল বিতল ভূতল তলাতল রসাতল মহাতল পাতাল, 7টা। নিচের দিকে 7টা, উপর দিকে 7টা, 14, 7 7 14, 14 ভুবনের উৎপত্তি। এই যে স্থূলভূত, সেখান থেকে উৎপত্তি কিসের? না আমাদের জীব শরীর। জীব শরীর বলেছিলাম যে আমাদের 4 ধরনের জীব শরীর: জরায়ুজ, অন্ডজ, স্বেদজ এবং উদ্ভিদজ। আমরা এবং গরু ছাগল ইত্যাদি আমরা জরায়ু থেকে জন্মলাভ করি। আমরা জরায়ুজ, অন্ডজ যে যারা ডিম থেকে, যেমন সরীসৃপ পক্ষী, সরীসৃপ পক্ষী, ওদের জন্মটা ডিম থেকে হয়, ডিমের ভেতর থেকে। তাহলে অন্ডজ। স্বেদজ যেগুলো স্যাঁতস্যাঁতে নোংরা জায়গাতে উৎপত্তি হয়, ছত্রাক ব্যাকটেরিয়া, আমাদের উকুন বলতে পারো, যদি নোংরা থাকে তাহলে কামড়াবে, ও আপনাআপনি হয়ে যাবে। চতুর্থত যে আমাদের উদ্ভিদজ, যেগুলো বীজ থেকে উৎপন্ন হয়, এটা উদ্ভিদজ। তাহলে দেখো আমাদের এই 4 ধরনের জীব শরীর এবং আমাদের এই এত বিশ্বব্রহ্মাণ্ডের 14 ভুবন, টোটালটা উৎপন্ন হলো কোথা থেকে? না সেই কিন্তু সেই নির্গুণ ব্রহ্ম আর মায়া বা অজ্ঞান। বোঝা গেছে? তাহলে আমি আবারটা একদম ছোট্ট করে 2 মিনিটে বলে দিচ্ছি। সেই নির্গুণ ব্রহ্ম, অজ্ঞান কি? সমষ্টি অজ্ঞান এবং ব্যষ্টি অজ্ঞান। সমষ্টি অজ্ঞান যুক্ত হওয়ার ফলে উৎপন্ন হলো কি বা তৈরি হলো কি? না ঈশ্বর। আবার ব্যষ্টি অজ্ঞান যুক্ত হওয়ার ফলে উৎপন্ন হলো জীব, ক্ষুদ্র ক্ষুদ্র জীব। ঈশ্বরের 3টে অবস্থা: জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি ভেদে কি? ঈশ্বর হিরণ্যগর্ভ বিরাট। জীবেরও 3টে: জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি অবস্থা ভেদে 3টে নাকি? প্রাজ্ঞ, তৈজস, বিশ্ব। প্রাজ্ঞটা কারণ শরীর, আনন্দময় কোষ দিয়ে গঠিত। তৈজস সূক্ষ্ম শরীর, 3টে কোষ নিয়ে গঠিত। কি? বিজ্ঞানময়, মনোময়, প্রাণময় কোষ নিয়ে গঠিত। আর আমার এখানে বিশ্ব বা যেটা জাগ্রত অবস্থার, ব্যবহারিক অবস্থার যে শরীর, সেটা কি কোষ নিয়ে গঠিত? অন্নময় কোষ নিয়ে গঠিত।
এই যে জীব আমরা চার প্রকার জরায়ুজ, অন্ডজ, স্বেদজ, উদ্ভিদজ, এই চার প্রকার যে জীব শরীর, এই শরীর এটা কি? এটা অন্নময় কোষ দিয়ে গঠিত। কেন অন্নময় কোষ দিয়ে গঠিত? ওই জন্য বলা হচ্ছে যে ব্যবহারিক অবস্থার শরীরটা কী কোষ? অন্নময়। কেন অন্নময়? না, এই জীব শরীর এটা খাবার থেকে, যদি কাউকে খাবার না দেওয়া হয় তাহলে কিন্তু তার আস্তে আস্তে শরীর শুকিয়ে যাবে। বোঝা যায়? মানে এই টোটালটাই কিন্তু খাবারের ফসল, আর কিছু নয়। খাবার যদি না দেওয়া হয় শরীরে তাহলে গেল সব। এখান থেকে আমি আরেকটা পেজে যেতে বলেছিলাম। কি পেজে? নির্গুণ ব্রহ্ম, মায়া বা অজ্ঞান, যে পঞ্চ সূক্ষ্মভূত, পঞ্চ সূক্ষ্মভূত থেকে 17টা বিশিষ্ট সূক্ষ্ম শরীর। ওই যে আমি আগের এইমাত্র বললাম যে অন্নময়, প্রাণময়, কী বলে, বিজ্ঞানময়, মনোময় এবং প্রাণময়, সেটা উৎপত্তি হবে 3টে কোষ। সেটা তার আগে যে আমার 17টা অবয়ব সেই সূক্ষ্ম শরীরে, সেটা উৎপত্তি হচ্ছে কোথা থেকে? এই সূক্ষ্ম ভূত থেকে বা তন্মাত্র থেকে। 17টা বিশিষ্ট সূক্ষ্ম শরীর কী কী? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, পঞ্চ বায়ু, পঞ্চ হলো 3টে, আর একটা বুদ্ধি এবং মন, 17টা। এখান থেকে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের সঙ্গে বুদ্ধিযুক্ত হয়ে তোমার বিজ্ঞানময়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের সঙ্গে মনযুক্ত মনোময়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ বায়ুযুক্ত হয়ে প্রাণময় কোষ। এরপর আমার ওই পঞ্চতন্মাত্র বা সূক্ষ্মভূত থেকেই পঞ্চীকরণের মাধ্যমে উৎপত্তি হচ্ছে পঞ্চ স্থূলভূতের। ওটারও নাম ক্ষিতি অপ্তেজ মরুদ্ভম, এটারও নাম ক্ষিতি অপ্তেজ মরুদ্ভম। ওটা পার্থক্য কি? ওটা সূক্ষ্ম, এটা স্থূল। বোঝা গেছে তো? সূক্ষ্ম এবং স্থূলের পার্থক্য। তো এই যে স্থূল পঞ্চভূত, পঞ্চীকৃত বলা হচ্ছে, পঞ্চীকৃত স্থূল পঞ্চভূত, সেখান থেকে উৎপত্তি হচ্ছে আমাদের চতুর্দশ ভুবন, মানে টোটাল বিশ্ব ব্রহ্মাণ্ড, এবং তার মধ্যে হচ্ছে জীব। মানে কি? জীবের আত্মাকে তো উৎপত্তি হয় না, মানে এই যে জীব শরীর, সেটা কি টোটালটা উৎপত্তি হচ্ছে ওখান থেকে। মানে সেই যে তোমার 4 প্রকার জীব শরীর, জরায়ুজ, অন্ডজ, স্বেদজ, উদ্ভিদজ, এবং চতুর্দশ ভুবন কি না? ভূর্ভুবস্ব, মহাজন, তপস্বত্ব, তল, অতল, বিতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। এই যে 7 7 14 প্রকার যে আমার ভুবন, চতুর্দশ, সেটা এবং জীব পুরোটাই টোটালটা উৎপত্তি হচ্ছে। বোঝা গেল? এই টোটাল স্যার আগের দিন ছিলাম না একটু চতুর্দশ ভুবনের নামগুলো আর ওই 4 প্রকার জীব শরীরের নামগুলো একটু আস্তে আস্তে বলে দিন। আজকে তো ছিলে? লিখে নিই একটু। আজকে হ্যাঁ মানে আমি নামগুলো লিখতে পারিনি তাড়াতাড়ি। আচ্ছা, ওখানে দেখবে তোমাদের একটা ওই 2টো ছবি পাঠিয়েছিলাম বেদান্ত স্যারের পিছন থেকে, ওখানে সব আছে, পেয়ে যাবে যদি কনফিউশন হয়। টোটালটা আছে খুব সুন্দর করে। তবুও বলছি, ভুব স, গায়ত্রী মন্ত্র প্রথম দিকে যেমন আছে সেরকম। ভূর্ভুবস্ব মহ জন তপ সত্য। ভূর্ভুবস্ব মহাজন তপ সত্য। নিচের দিকে লোক তল, অতল, বিতল, তলাতল, রসাতল, মহাতল, পাতাল। হয়েছে? তলাতল, বিতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। তো এই হলো। এরপর আর 2-একটা জিনিস বলবো, যে অন্যান্য কিছু জায়গা আমার আছে। একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো, অবশ্যই। স্যার বলছি, মায়া তো ত্রিগুণাত্মক, সেই ত্রিগুণের সমন্বয়ে যে জগৎটা সৃষ্টি হচ্ছে সেটাও তো 3টি গুণের সমন্বয়ে হচ্ছে। পৃথক পৃথক যে সাত্ত্বিকের অংশ নিয়ে যেরকম পঞ্চ জ্ঞানেন্দ্রিয় হচ্ছে, হ্যাঁ, পৃথক পৃথক রাজসিক যে অংশ নিয়ে পঞ্চ কর্মেন্দ্রিয় হচ্ছে, তেমনি মানে তম গুণের এখানে প্রাধান্য তো খুঁজে পাচ্ছি না স্যার। তম গুণটা কোথায় চলে আসবে? তমগুণের প্রাধান্য এখানে তো খুঁজে পাচ্ছি না কোথাও। তম গুণটা তো এখানে নেই কোথাও। সেটার ওটা কথাই সূক্ষ্ম বলছি। শরীর, ওটা সূক্ষ্ম শরীর। শরীরটাই তমগুণ। জগতের স্থূল শরীর কোনটা? স্থূল শরীর এই যে চতুর্দশ ভুবন এবং তোমার এই যে 4টে জীব শরীর, হ্যাঁ স্যার। এইটা স্থূল শরীর। এই স্থূল শরীরে তুমি 3টাই পাবে। তুমি
সত্য রজতম তিনটেই সমানভাবে পাবে, বোঝা গেছে? এখানে মানে এরকমটা হবে না, কিন্তু আমাদের সূক্ষ্ম শরীর কোনটা, সূক্ষ্ম শরীর যে আমাকে পরিচালিত করছে ভেতর থেকে, তার মধ্যে তম থাকলে হবে কি করে, তাই কি না? তো সেই জন্য তমর প্রাধান্য ওখানে নেই। তমর প্রাধান্য যত হচ্ছে আমাদের এই শরীরগুলোতে। এই ইচ্ছা হবে একটু ঘুমাতে হবে, খুব টায়ার্ড লাগছে, হাত পা ব্যথা করছে, সেটা কোথায় হয়? আত্মার ব্যথা হয়? আত্মার ব্যথা হয় না। কার হয়? এই শরীরটার হয়। মরে কে যায়? এই শরীরটাই যায়। আনন্দ কে পায়? এই শরীরটাই পায়, তাই তো? চঞ্চল হয়ে রাগে ছটফট করে কোনটা? এই শরীরটাই করে, বোঝা গেছে? তাহলে শুধু এই শরীরগুলো নয়, জগতের যে কোনো বস্তুই ত্রিগুণাত্মক। মায়া ত্রিগুণাত্মক হয়, যে কোনো বস্তুই ত্রিগুণাত্মক। কেমন হবে না, কোনো বস্তুর মধ্যে হ্যাঁ, তবে কি একটা, যে কোনো বস্তু কি সত্ত্বগুণ প্রধান, মানে অন্য গুণগুলো যে নেই সেটা নয়। কোনো বস্তু রজগুণ প্রধান, সেটা চঞ্চল ছটফটে। কোনো বস্তু সত্ত্বগুণ প্রধান, ধীর স্থির শান্ত। বা বস্তু হলে যেমন আয়না, যেটা দেখলে আমাদের মন চঞ্চল হয় না, মন শান্ত ক্লাম হয়ে যায়। আর যেটা দেখলে আমাদের ছটফট চঞ্চল হয়ে যায়, সেটা রজগুণাত্মক। আর যেটা দেখলে আমরা ঘুমিয়ে পড়ি, তাই তো? ঘুম ধরছে না, একটা বই নিয়ে বসে পড়বে, দেখবে কঠিন বই নিয়ে রাত্রেবেলায় পড়তে শুরু করবে, দেখবে 5-7 মিনিট লাগবে ঘুমাতে, বেশিক্ষণ লাগবে না। মানে কি? সেটা তমগুণাত্মক জিনিস, বোঝা গেছে? জগতের এই স্থূল যে জগৎ, এই জগৎটা পুরোটাই কি, প্রত্যেকটা বস্তু সত্য রজতম গুণাত্মক। সাংখ্যের ক্রিয়েশনে আমরা দেখতে পাবো পরে। তার মানে আমাদের যখন স্থূল শরীরটা হচ্ছে তখনই আমরা তমগুণের প্রাধান্যটা তখন আসছে আমাদের। তখন আসছে। আমার তার আগে সূক্ষ্ম হচ্ছে না। শরীরে তো তমগুণের প্রাধান্য নেই, ওখানে হচ্ছে যে তোমার সত্য এবং রজগুণের প্রাধান্য, হ্যাঁ স্যার, বোঝা হ্যাঁ গেছে? স্যার, যে সাত্ত্বিক যে অংশ নিয়ে কর্ম জ্ঞানেন্দ্রিয় হচ্ছে, সে সূক্ষ্ম যে পঞ্চ তন্মাত্র থেকে হচ্ছে, আকাশ থেকে যেরকম আমাদের ইয়ে হচ্ছে, মানে পঞ্চ যে জ্ঞানেন্দ্রিয়টা হচ্ছে, সেটা স্যার এক একটা থেকে এক একটা হচ্ছে তো স্যার, সেটা বলতে চাইছি। পঞ্চ তন্মাত্র বা পঞ্চ সূক্ষ্মভূত, পঞ্চ সূক্ষ্মভূত থেকেই টোটাল 17টা পঞ্চ অবয়ব, যে জ্ঞানেন্দ্রিয়। সূক্ষ্ম শরীরের যে 17টা অবয়ব, সেটা পঞ্চ সূক্ষ্মভূত থেকে হচ্ছে। আর ওই পঞ্চ সূক্ষ্মভূত থেকে আমার পঞ্চ স্থূলভূত হচ্ছে, কিন্তু দুটোর আলাদা। ওটা কি ডাইরেক্ট পঞ্চ সূক্ষ্মভূত থেকে 17টা অবশিষ্ট সূক্ষ্ম শরীর হয়ে যাচ্ছে, কিন্তু সূক্ষ্মভূত থেকে স্থূলভূত হচ্ছে কীভাবে? পঞ্চীকরণের মাধ্যমে। এবং তারপর সূক্ষ্মভূতটা স্থূলভূত হওয়ার পর স্থূলভূত থেকে আমার অন্যান্য এই যে চতুর্দশ ভুবন বা আমার যে 4 ধরনের জীব শরীর, সেটা উৎপত্তি হচ্ছে। বলো আর কিছু? স্যার ঠিক আছে। যে হ্যাঁ, বলো। স্যার যে পঞ্চ যে তন্মাত্র, যেটা আকাশ, বায়ু, অগ্নি, অপ, পৃথিবী, হ্যাঁ। সেটার থেকে তো আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয় যেরকম সেই যেটা আছে, সেটা কি ওটা জিহ্বা যেটা আছে, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, হ্যাঁ এক একটা থেকে এক একটা হচ্ছে তো। হ্যাঁ, সাত্ত্বিক অংশ থেকে হচ্ছে। হ্যাঁ, সেটার সাত্ত্বিক থেকে হচ্ছে, কিন্তু রাজসিক যে 5টা কর্মেন্দ্রিয়, সেটা হ্যাঁ। সূক্ষ্ম তন্মাত্র থেকে কোনটার থেকে কোনটা হচ্ছে? সূক্ষ্ম তন্মাত্র থেকেই কিন্তু হচ্ছে, সূক্ষ্ম তন্মাত্র থেকেই তোমার সূক্ষ্ম তন্মাত্রর যেটা হ্যাঁ পৃথক পৃথক একটা সত্যাংশ আছে, পৃথক পৃথক সত্যাংশ বলতে পারি, আবার সম্মিলিত সত্যাংশ বলতে পারি। তো ক্ষিতি অবতেজ মরুদ্ভম সূক্ষ্ম যে পঞ্চ সূক্ষ্মভূত বা তন্মাত্র, তার আমি পৃথক পৃথক সত্যাংশ বলতে পারি, আবার সম্মিলিত সত্যাংশও বলতে পারি, তাই কি না? তাহলে পৃথক পৃথক সত্যাংশ থেকে কি উৎপন্ন হচ্ছে? পঞ্চ সূক্ষ্মভূতের না আমার এই যে তোমার পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় কি পৃথক পৃথক রজাংশ থেকে, তাই তো? সম্মিলিত রজাংশ থেকে কি উৎপন্ন হচ্ছে? পঞ্চবায়ু। এবং স্যার আমি বলতে চাইছি যে পৃথক পৃথক যে জ্ঞানেন্দ্রিয় গুলো হচ্ছে, যে চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, হ্যাঁ। আমাদের যেরকম অগ্নির যে একটা আগুনে, সেটা চক্ষু ইন্দ্রিয়ের সঙ্গে, অগ্নির থেকে চক্ষু ইন্দ্রিয়ের সৃষ্টি হয়েছে, এরকম কিছু কি? আকাশ থেকে কর্ণ ইন্দ্রিয় যেরকম আমরা এটা মনে করি। না 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 না, এটা ভুল, এটা ভুল। এখানে কোনো একটা পার্টিকুলার থেকে ইন্দ্রিয় থেকে বা পার্টিকুলার ভূত থেকে কোনো পার্টিকুলার ইন্দ্রিয় সৃষ্টি হয়নি। বিশেষ গুণ বলতে পারি আমরা, দেখবে বলি কি ক্ষিতির বিশেষ গুণ গন্ধ, বা পৃথিবীর বিশেষ গুণ গন্ধ। আমরা বলতে পারি
আগুনের বিশেষ গুণ রূপ এই হিসাবে বলতে পারি, কিন্তু আমি এরকম বলতে পারি না যে আমার ক্ষিতি থেকেই এই পৃথিবীর সৃষ্টি, অফ থেকেই জলের সৃষ্টি, সরি আমি ভুল বলছি, ক্ষিতি থেকেই আমার চক্ষু সৃষ্টি, বা অফ থেকে আমার কানের সৃষ্টি, আমার তেজ থেকে নাকের সৃষ্টি, আমি এই ধরনের কোনো পার্টিকুলার বলতে পারি না। আমি টোটালটার পৃথক পৃথক সত্যাংশ থেকে আমি এক একটির উৎপত্তি এটা বলতে পারি। বোঝা গেছে? এদের মিল আছে তো সেটার জন্যই ভাবছিলাম যে এটার থেকে হয়তো এটা সৃষ্টি হয়েছে। না, যেরকম না, গন্ধ এখানে বিশেষ যেটা এক একটার সঙ্গে একটা বিশেষ গুণ আছে, কিন্তু কোন এক পার্টিকুলার থেকে কোন এক পার্টিকুলার এরকম উৎপত্তি হয়নি। বোঝা গেছে তো? যেমন হবে পঞ্চীকরণে আমরা বললাম সূক্ষ্মভূত থেকে স্থূলভূতে, সেই একই ব্যাপার। বোঝা গেছে? বোঝা গেছে তো? এরপর দেখো আরও কিছু থিওরি অফ ক্রিয়েশনে আরও কিছু ব্যাপার আছে, দু একটা। তাহলে এখানে দেখো অন্যান্য যেগুলো ছিল জাগ্রত স্বপ্ন সুষুপ্তি তুরীয়, সেটা কিন্তু হয়ে গেল। তাহলে জাগ্রত স্বপ্ন সুষুপ্তি কোনটা না তিনটে আমাদের অবস্থা, আর তুরীয় অবস্থা কোনটা না আলটিমেট অবস্থা। আগের দিন বলেছিলাম যে একদম উপরে যে অবস্থাটা আছে সেটা কি, সেটা তুরীয় অবস্থা, মানে নির্গুণ ব্রহ্ম। একদম উপরের যে অবস্থা তুরীয় অবস্থা, সেটা বলা হচ্ছে কি, সেটা হচ্ছে নির্গুণ ব্রহ্ম, তাই তো? তো এরকম পড়তে পারে যে তুরীয় অবস্থাটা এটা কাকে ইন্ডিকেট করে, নির্গুণ ব্রহ্ম, সগুণ ব্রহ্ম, ব্রহ্ম, এরকম পড়তে পারে, বা বোথ অফ 1 and 2 এরকম হতে পারে। তো সেখানে তোমাদের অবশ্যই তুরীয় মানে কি নির্গুণ ব্রহ্ম, তুরীয় অবস্থা, সেটা আলটিমেট স্টেজ। তার নিচে যে তিনটে স্টেজ, একটা প্রাজ্ঞ বা কারণ একটা শরীর, একটা সুষুপ্তি অবস্থার শরীর, তারপরে হচ্ছে কি না আমার তৈজস, যেটা হচ্ছে যে সূক্ষ্ম শরীর, যেটা শাব্দিক অবস্থার শরীর, আর আরেকটা হচ্ছে আমরা এই অবস্থাটা যেটা স্থূল শরীর। বোঝা গেছে? এছাড়াও আমাদের আরও দুটো থিওরি অফ ক্রিয়েশন সম্পর্কে আরও দুটো কথা আছে, যে একটা হচ্ছে কি না, একটা হচ্ছে যে পুরুষ সুক্ত, আরেকটা কি বললেন স্যার? একটু আস্তে আস্তে হ্যাঁ বলুন। পুরুষ সুক্ত, যেটা পুরুষ সুক্ত বলা হচ্ছে, পুরুষ সুক্ত, পুরুষ সুক্ত যেটা। আরেকটা হচ্ছে নাসাদিয়া হাইম, নাসাদিয়া সূত্র। একটা পুরুষ সূত্র, একটা নাসাদিয়া সূত্র। অন্যান্য যে মতগুলো আছে যেটা নাসা নাসাদিয়, নাসাদিয় সূত্র, নাসাদিয়া হাইম। তো আমাদের অন্যান্য যে থিওরি অফ ক্রিয়েশনের মতগুলো, সেখান থেকে আজ পর্যন্ত একটা জায়গা থেকেই কোশ্চেন এসেছে, হিরণ্যগর্ভ, যে আরেকটা হচ্ছে হিরণ্যগর্ভ, ওই একটা মত আছে, তিনটে মত আছে আরও, অল্প ছোট ছোট অল্প ব্যাপার। এটা খুব ভাইটাল ছিল, এখান থেকে যত কোশ্চেন, এখান থেকে অনেক কোশ্চেন এসেছে, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট। আর বাকি যেগুলো বলছি এতদিন পর্যন্ত হিরণ্যগর্ভের জায়গাটা যেটা বলবো, সেটা ছাড়া আর কোনো জায়গা থেকে কোনো কোশ্চেন আসেনি। তো একটা হচ্ছে যে বিরাট পুরুষ, পুরুষ সূত্রে বলা হচ্ছে বিরাট, তার আগের থেকে বলি যে আমাদের জগতের মানে জগতের উৎপত্তি কিভাবে হয়েছে সে বিষয়ে গ্রিক দার্শনিকরা যেমন বলেছেন, কেউ বলেছেন ওয়াটার, কেউ বলেছেন এয়ার, কেউ বলেছেন ফায়ার, কেউ বলেছেন ওয়াটার এয়ার ফায়ার সব কিছু হচ্ছে মূল উপাদান, ঠিক আছে? তো এইভাবে গ্রিক দার্শনিকদের সঙ্গে কিন্তু আমাদের অনেক মিল আছে, গ্রিক দার্শনিকদের সঙ্গে আমাদের মিল আছে। আমাদের কিন্তু প্রাচীন দার্শনিকরাও, প্রাচীন আমাদের যে মত যেটা থিওরি অফ ক্রিয়েশন সম্পর্কে, তারা কি বলছেন যে আমাদের জল থেকে আমাদের এই বিশ্ব পৃথিবীর প্রথমে মানে জল থেকে উৎপত্তি, পৃথিবীটা কি জলে ভাসমান, জল থেকে উৎপত্তি। তারপর ওনাকে বলছেন যে আমাদের এই ক্ষিতি অব তেজ মরুদ বম, এখান থেকে এই পঞ্চভূতের থেকে উৎপত্তি। এবং পরবর্তী ক্ষেত্রে আমাদের ভারতবর্ষে কিসের না বিভিন্ন দেবতার কনসেপ্ট, যে মিত্র, বরুণ, ইন্দ্র, বিশ্বকর্মা ইত্যাদির কনসেপ্ট এসেছে, যে এবং বলা হয়েছে এক একটা দেবতাকে এক একটা বিষয়ের দেখবে রক্ষক হিসাবে বলা হয়, যে পবনদেব বায়ুর দেবতা, বরুণ দেব, বা ইন্দ্রদেব বজ্রের দেবতা, তাই তো না বরুণ মনে হয় বজ্রের দেবতা, আর ইন্দ্র তোমার আমাদের এই বিশ্বের রাজা আর কি, সকল কিছুর রক্ষক, ওই যে ঋতর রক্ষক। তো ইন্দ্র হচ্ছে সকল কিছু রাজা, সকল রাজাদের রাজা আর কি ইন্দ্র, যাই হোক। তো এই বরুণ তো জলের দেবতা, বরুণ জলের দেবতা, বায়ুর দেবতা পবন, তাই তো পবন।
এই এরকম দেবতা। বিশ্বকর্মা কি সকল কিছু ইনফ্রাস্ট্রাকচার এই আমাদের জগতে মানে সে পরিকল্পনাটা করেছে বিশ্বকর্মা, এরকম মত আছে। হ্যাঁ, যেগুলো কি যেগুলো লজিক্যাল নয়, যেগুলো লজিক দিয়ে ব্যাখ্যা করা যায় না। যাই হোক, আমার দুটো মত, তিনটে মত এখানে। আরেকটা হচ্ছে যে কি, আরেক দল বলছেন যে এই জগৎটা কিভাবে উৎপন্ন হয়েছে, না একটা প্রথমে জগৎটা মানে জল থেকেই উৎপত্তি হয়েছে। জলে প্রথমে কি উৎপত্তি হয়েছে, না যেটা সকল কিছুর সম্ভাবনাময় একটা বীজ রূপ, সকল কিছুর সম্ভাবনাময় একটা বীজ রূপের আকারে উৎপত্তি হয়েছিল, যেটাকে বলা হচ্ছে হিরণ্যগর্ভ। সকল কিছুর মূল যেটা হিরণ্যগর্ভ। তাহলে জগতের উৎপত্তি কোথায়, না জলেতে, যে জগৎটা জলে ভাসমান। তো জগৎটা জলে ভাসমান, তো হঠাৎ করেই জগতের উৎপত্তি হয়ে গেল না। জগতের উৎপত্তি প্রথমে কীভাবে হয়েছে, না প্রথমে হয়েছে আমার একটা সকল কিছুর সম্ভাবনাময় একটা আকার, তাই তো, একটা বীজ, সম্ভাবনাময় বীজের আকারে জগতের উৎপত্তি। প্রথমে সম্ভাবনাময় বীজের আকারে সকল কিছু, হ্যাঁ, ওই জলে ভাসমান অবস্থায় উৎপত্তি হয়েছে। সেটাকে বলা হচ্ছে কি হিরণ্যগর্ভ। ওই হিরণ্যগর্ভ থেকে জগতের সমস্ত কিছুর আস্তে 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 উৎপত্তি হয়েছে। মানে হিরণ্যগর্ভ কি, না জগতের সকল কিছুর সুপ্ত বীজ স্বরূপ বলা যেতে পারে, তাই তো। এই হিরণ্যগর্ভ থেকেই কোশ্চেন এক দুবার এসেছে। আর বাকি আরেকটা আছে যেটা নাসাদিয়া সূত্র বা বিরাট তোমার পুরুষ সূক্ত। ওই নাসাদিয়া হাইম বা নাসাদিয়া সূক্ত, যেটা হচ্ছে যে ম্যাক্স মুলার যার ট্রান্সলেশন করেছিলেন, সেই নাসাদিয়া সূক্ততে মোটামুটি একটা লজিক্যাল মত পাওয়া যায় যে জগতের উৎপত্তির পূর্বে এক্সিস্টেন্ট বা নন এক্সিস্টেন্ট কোনো কিছুই ছিল বা আছে কিছুই বলতে পারবো না। মানে কোনো কিছু কি আমি এক্সপ্লেন করতে পারবো না। তো আমি ছিলও বলতে পারবো না, আছে মানে বা ছিল বলতে পারবো না, না ছিল না সেটাও বলতে পারবো না। তো সব কিছুই কি মানে কি ছিল সেটা বলা সম্ভব নয়। হঠাৎ করে কিভাবে উৎপত্তি হলো, না প্রথমে সকল কিছু মানে ওই নন এক্সিস্টেন্ট থেকে এক্সিস্টেন্সের উৎপত্তি হলো, অনস্তিত্ব থেকে অস্তিত্ব। সেই অস্তিত্বটা কেমন, প্রথমে হচ্ছে আই, ক্যাপিটাল আই, ইগো, বিইং। প্রথমে আই বা ইগোর উৎপত্তি হলো, তারপর বিইং বা সত্তার উৎপত্তি হলো। সেই এটা কি নাসাদিয়া সূত্রের মধ্যে নাসাদিয়া বলছে? সূত্র, হ্যাঁ নাসাদিয়া, যেটা ম্যাক্স মুলার কমেন্টারি রচনা করেছেন, এর ট্রান্সলেশন করেছিলেন। যে প্রথমে কি ছিল, সকল কিছু নন এক্সিস্টেন্ট, তারপরে এক্সিস্টেন্ট হলো। এক্সিস্টেন্ট কীভাবে হলো, অস্তিত্বশীল হলো কীভাবে, না প্রথমে কোনো কিছুই নেই, শুধুমাত্র আমি, এই আত্মা আর কি, এর উৎপত্তি ইগো, যেটা শুধুমাত্র যে একদম প্রাথমিক যে বোধ ইগো, যে আমি, সেটার উৎপত্তি। তারপরে সেখান থেকে উৎপত্তি কিসের, নন এক্সিস্টেন্ট পরে কি বললেন স্যার? অনস্তিত্ব প্রথমে, মানে আমি অস্তিত্ব বা অনস্তিত্ব এরকম কোনো কিছু কথাই বলতে পারবো না। সেরকম অবস্থার থেকে আমি যে অস্তিত্ব আমাদের মানে জগতের উৎপত্তি হলো, মানে অস্তিত্বশীল কোনো কিছু বলতে পারবো, কিন্তু কি বলতে পারবো না, ও শুধুমাত্র অস্তিত্বটা এরকম বোঝাচ্ছে। এবং সেটাকে বলছে প্রাথমিক অবস্থায় কি উৎপত্তি, আই হলো, ইগো, যেটা ইগোর দ্বারা বোঝানো হচ্ছে আই। এবং তার পরবর্তী ক্ষেত্রে আই বা ইগোর পর বিইং, সত্তা, সেখান থেকে ওটা ডেভেলপ হতে হতে সত্তা, এবং সেই সত্তা থেকে জগতের সকল কিছু, এই তো আস্তে আস্তে উৎপত্তি হলো। এটা নাসাদিয়া সূক্ত। আরেকটা তোমাদের মত আছে যেটা পুরুষ সূক্ত। পুরুষ সূক্ত কি, না বলা হচ্ছে যে এই টোটাল বিশ্বব্রহ্মাণ্ডটা এক বিরাট পুরুষের অন্তর্ভুক্ত। এই বিশ্বব্রহ্মাণ্ডটা কি, না বিরাট পুরুষের অন্তর্ভুক্ত, তাই তো, বিরাট পুরুষের অন্তর্ভুক্ত। এটাকে কেউ ঈশ্বর বলেছেন, কেউ কৃষ্ণ বলেছেন, কেউ ভগবান, কেউ বিষ্ণু বলেছেন। যাই হোক, গীতাতে শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শন, সেখান থেকে আমরা বলতে পারি এটা কৃষ্ণ, তাই তো। এটা বিভিন্নজন বিভিন্ন বলেছেন, কিন্তু পুরুষ সূক্তের মূল কথা যে একটা বিরাট পুরুষের মধ্যেই কিন্তু আমরা আছি। এবং সেখানে বর্ণনা করা আছে যে আমাদের এই কি বলে চক্ষু, আমাদের চক্ষুর সঙ্গে আমাদের সূর্যচন্দ্রের তুলনা করা হয়েছে, তাই তো। আমাদের তার শরীরের সঙ্গে পৃথিবীর যে আমাদের বডি, তার তুলনা করা হয়েছে। এবং তার পায়ের তার পৃথিবীটা আছে কোথায়, না তার মধ্যে,
তার হাতে, এরকম কল্পনা করা হয়েছে। এরকম অনেক যেগুলো মাইথোলজিক্যাল এগুলো মত আছে, এগুলো আমাদের দর্শনে অতটা গুরুত্বপূর্ণ নয়। আমাদের ওই যেটি এটা সায়েন্টিফিক অদ্বৈত বেদান্তের যে থিওরি অফ ক্রিয়েশন, ওখান থেকেই যত প্রশ্ন পড়ে। তাছাড়া এতদিন পর্যন্ত একটা প্রশ্ন পড়েছিল হিরণ্যগর্ভ নিয়ে। তো যাই হোক, আমাদের তাহলে থিওরি অফ ক্রিয়েশনটা শেষ হ্যাঁ, হলো। হিরণ্যগর্ভ থেকে কিরকম মানে কি কোশ্চেনটা পড়ে হিরণ্যগর্ভ থেকে? এই জগতের সকল কিছুর মানে সুপ্ত রূপে কার মধ্যে আছে? হিরণ্যগর্ভ। বোঝা গেছে? আর আরেকটা পড়তে পারে যদি পড়ে আর কি, যে জগতের আমাদের ইন্ডিয়ান ফিলোসফিতে আমাদের মূল যদি আমরা পঞ্চভূতের মধ্যে মূল কোনটাকে বলতে পারি না, ওয়াটার, অবশ্যই জল। সবাই কিন্তু এটা স্বীকার করে যে জল প্রথম, যে উৎপত্তি জলের, তারপর অন্যান্য কিছু, বা জলের মধ্যেই পৃথিবীটা আছে, বা জলের থেকেই অন্যান্য বিষয়ের উৎপত্তি, মানে জলটা প্রথম, এই আর কি। মানে এটা কিরকম কোশ্চেনটা পড়বে এই জলটা? কোনটা প্রাইম উপাদান গ্রিক ফিলোসফিতে যেমন পড়ে ঠিক সেরকম, সেটা হচ্ছে জল। আর এই মোটামুটি থিওরি অফ ক্রিয়েশনটা তোমাদের শেষ হলো। এরপর তোমাদের ছিল কি সেলফ এবং নট সেলফ। আমি এখানে অনেকটাই বলে দিয়েছি, অনেক কিছুই। জাগ্রত স্বপ্ন সুষুপ্তি তুরিও দেখো এর মধ্যে হয়ে গেছে। সেলফ অ্যান্ড নট সেলফও হয়ে গেছে। সেলফ বা আত্মা, আত্মা কোনটা? আত্মা বলা হচ্ছে শারীরক, শারীরক আত্মা, শারীরক, শারীরক। শঙ্করাচার্য শারীরক যে ভাষ্য, সেই শারীরক কথার অর্থ কি? শরীর মধ্যস্থিত আত্মা, শারীরক। সেই আত্মাটা কোনটা? শরীর মধ্যস্থিত যেটা আছেন, যেটা জন্মের সময় বা মৃত্যুর সময় তার জন্ম মৃত্যু হয় না, যেটা শুধু এক দেহ থেকে অপর দেহ স্থানান্তরিত করে মাত্র, আর কিছু নয়। যেটা আসলে এক দেহ থেকে অপর দেহ স্থানান্তর, যেমন আমাদের কি বলে, আমাদের জীবন, আমাদের শরীর, আমরা কি কোনো বস্ত্র নষ্ট হয়ে গেলে যেমন পরিত্যাগ করি, নতুন বস্ত্র গ্রহণ করি, ঠিক একইভাবে আমাদের আত্মাও করে। শরীর জরাজীর্ণ হয়ে গেলে নতুন নতুন শরীর ধারণ করে। এটাই পার্থক্য, আর কিছু নয়। মানে এটাই মানে মিল, যে শরীরের সঙ্গে আমাদের এই আত্মার। তো সেরকম সেই আত্মা কোনটা না, আত্মা শরীরের মধ্যস্থিত, ওই যেটা আমার শুধু শরীরটা চেঞ্জ করে জরাজীর্ণ হলে একটার পর একটা, সেটা আত্মা। কিন্তু এইটা আত্মা কি? হাতটা আত্মা, কানটা আত্মা, শরীরটা আত্মা না। এটা হচ্ছে কিন্তু তোমার কি, এটা জড় বস্তু, এটা নট সেলফ, এটা সেলফ নয়। এই নট সেলফই পড়ছে কিন্তু আমার চারটে শরীর, চারটে জীব, জীব শরীর। দেখবে বারবার একটা কথা বলা হয়েছে, জীবের বিভাগ নয়, জীব শরীরের বিভাগ। জীবের বিভাগ নয়, জীব, জীব মানে আত্মা। সেই শরীর মধ্যস্থিত যে আত্মা, সেটা হচ্ছে প্রকৃত জীব। আর এটা জীব শরীর, জীব শরীর, এটা নট সেলফ। আর জীব কোনটা না, এই শরীর মধ্যস্থিত যে আত্মা, যিনি কি সেই আত্মা এবং পরমাত্মার মধ্যে কোনো ভেদ নেই। তিনি আসলে তারা একই, সবই সেই সত্যম জ্ঞানম অনন্তম স্বরূপ। তাই তো? এই প্রসঙ্গে তোমাদের জীব আত্মা প্রসঙ্গে বিভিন্ন বইতে দেখবে এই আলোচনাটা অনেক অনেক, মানে এটা কেটে কেটে করা হয়েছে। টোটাল যে আলোচনাটা করলাম, ওই কোষের আলোচনা, জাগ্রত স্বপ্ন সুষুপ্তির আলোচনা, সব কিছু দেখবে আত্মার জায়গাটাতে করা হয়েছে। ব্রহ্মের জায়গাতেও ওই আলোচনাটা করা হয়েছে কিছুটা। যাই হোক, তো তাহলে আত্মা কি না, যেটা জন্মেও না, যেটা মরেও না, যেটা শাশ্বত, যেটা চিরন্তন, যেটা অমর অজর, তাই তো? সেটা হচ্ছে আত্মা। আর এই শরীরটা, এটা জীব শরীর, তাই তো? এটা নট সেলফ, এই জগৎটা নট সেলফ। সেলফ কোনটা? শুধুমাত্র এই জীবের মধ্যস্থিত প্রত্যেকটি, শুধু মানুষ নয়, প্রত্যেকটি জীবের মধ্যস্থিত যে আত্মা, সেটা সবই কিন্তু, মানে প্রত্যেকটি জীবের মধ্যস্থিত যিনি আছেন সবই কিন্তু আত্মা। বোঝা গেছে? আর ব্রহ্মর যে কনসেপ্ট, ব্রহ্ম তো আমরা অদ্বৈত বেদান্তে বা বেদান্তের জায়গাতে ডিটেলসে পড়বো, এখানে এটা ডিটেলসে বলছি না। এখানে আমরা এইটুকু বুঝতে পারলাম যে নির্গুণ ব্রহ্ম এবং সগুণ ব্রহ্ম। নির্গুণ ব্রহ্ম কোনটা না, ওই যে একেবারে যে ব্রহ্মটার সঙ্গে বলছিলাম যে সমষ্টি অজ্ঞান যুক্ত হলে পরে হয়ে যাচ্ছে কি না ঈশ্বর, যে ব্রহ্মটার সঙ্গে যুক্ত হলে পরে বলছিলাম যে ব্যষ্টি অজ্ঞান যুক্ত হলে পরে হয়ে যাচ্ছে জীব, সেই উপরে আলটিমেট যেটা তুরীয় চৈতন্য যেটাকে বলা হচ্ছে, সেই নির্গুণ ব্রহ্ম। হ্যাঁ, সেই ব্রহ্মটা, সেই নির্গুণ ব্রহ্মটা, সেটা কি সত্যম জ্ঞানম অনন্তম স্বরূপ ব্রহ্ম। যেই ব্রহ্মটা কি সর্বব্যাপী, সর্ব জায়গায় বিরাজমান, যিনি সব সময়তেই বর্তমান আছেন, এবং যিনি অদ্বৈত, যার কোনো দ্বৈত নাই, তিনি ত্রিবিধ ভেদ শূন্য, এবং কি না তিনি সত্য স্বরূপ এবং জ্ঞান স্বরূপ, অবশ্যই সৎস্বরূপ, মানে ত্রিকালবাদী তত্ত্ব।
বৈশিষ্ট্যযুক্ত এবং অস্তিত্বশীল অবশ্যই, ওই জন্য একমাত্র তিনিই অস্তিত্বশীল। বেদান্তে সতের কথার অর্থ হলো কি, যে ত্রিকালবাদী তত্ত্ব বা সৎ বা সত্য বা অস্তিত্বশীলতার বৈশিষ্ট্য হলো ত্রিকালবাদী তত্ত্ব। একমাত্র তিনি অস্তিত্বশীল বস্তু, তাই তো, চিরস্থায়ী বস্তু, সৎ সত্য বস্তু। আর অন্য সব বস্তু কিন্তু কোনোটাই চিরস্থায়ী নয়, সৎ বা সত্য নয়, অস্তিত্বশীল ননস্তিন, অনবরত জন্মাচ্ছে মরে যাচ্ছে, মানে তাদেরকে তো অস্তিত্বশীল বলতে পারি না। আর জ্ঞান স্বরূপ এরকম যিনি সত্তা, তিনি অবশ্যই জ্ঞান স্বরূপ হবেন, তিনি অবশ্যই অজ্ঞান স্বরূপ হতে পারেন না। জ্ঞান, বিভিন্ন জ্ঞানে আমরা যখন ব্রহ্মর স্বরূপ লক্ষণ পড়াবো ডিটেলসে, তখন বুঝতে পারবো যে খুব সহজে দেখবে আমরা বুঝতে পারবো যে জগৎটা সকল কিছুই ব্রহ্ম, সকল জ্ঞানই ব্রহ্ম, সকল সত্তাই ব্রহ্ম, সব কিছু আমরা লক্ষ্য না করে তখন দেখাবো, তখন সেটা ডিটেলসের বিষয়। এখন আমাদের যেমন সিলেবাসে আছে এত ডিটেলসে দরকার নেই, হ্যাঁ, এইটুকু। আর সগুণ ব্রহ্ম কোনটা না, সগুণ ব্রহ্ম যেটা ওই নির্গুণ ব্রহ্মের সঙ্গে মায়া যুক্ত হওয়ার ফলে যে ব্রহ্ম, যেটাকে ঈশ্বর বলা হচ্ছে, যিনি জগতের সৃষ্টি স্থিতি এবং লয়ের কর্তা স্বরূপ হয়ে পড়ছেন, সেই যে ঈশ্বর, সেটাকে বলা হচ্ছেন সগুণ লক্ষণাক্রান্ত ব্রহ্ম। এই সগুণ ব্রহ্ম বা ঈশ্বর, তার লক্ষণ কি না, এই জগতের সৃষ্টি স্থিতি এবং লয় কর্তৃত্ব। এবং এটাও লিখে রাখো যে আমাদের চতুঃসূত্রী অথাত ব্রহ্ম জিজ্ঞাসা জন্মাদর্শ যতঃ শাস্ত্রজনিত্বাৎ আর তত্ত্ব সমন্বয়াৎ। অথাত ব্রহ্ম জিজ্ঞাসা জন্মাদর্শ যতঃ, এটা হচ্ছে শাস্ত্রজনিত্বাৎ আর তত্ত্ব সমন্বয়াৎ। এই যে চারটে স্যার একটু চতুর্সূত্রী, আসতে বলুন। স্যার আরেকবার বলুন না, শুনতে পাইনি ভালো করে। অত ব্রহ্ম জিজ্ঞাসা, অথাত ব্রহ্ম জিজ্ঞাসা জন্ম আদি যস্য স, জন্মাদর্শ যতঃ, বিসর্গ লাস্টে, জন্মাদর্শ যতঃ, জন্ম আদি যস্য স, ভাঙলে এটা হবে জন্মাদর্শ যতঃ। অথাত ব্রহ্ম জিজ্ঞাসা 1 নম্বর, জন্মাদর্শ যতঃ 3 নম্বর হচ্ছে কি শাস্ত্রজনিত্বাৎ, শাস্ত্র যার জনি, সেই শাস্ত্রজনিত্বাৎ। 4 নম্বর তত্ত্ব সমন্বয়াৎ, তত্ত্ব সমন্বয়াৎ। তো এই 4 প্রকার যে চতুর্সূত্রী, তার যে দ্বিতীয় সূত্রী জন্মাদর্শ যতঃ, তার দ্বারা কিন্তু এই জগতের সৃষ্টি স্থিতি এবং লয়ের কথা বলা হয়েছে। মানে সগুণ ব্রহ্মের কথাই বলা হয়েছে, এটা পরীক্ষায় পড়তে পারে, সেই জন্য বলে দিলাম যে দেখি আরেকবার বলুন। 4টে আমি সূত্রী বললাম তো, যথাযথ ব্রহ্ম জিজ্ঞাসা জন্মাদর্শ হ্যাঁ। যতঃ শাস্ত্রজনিত তত্ত্ব সমন্বয়। 4টে চতুঃসূত্রী মানে কি, এটা শঙ্করাচার্য যে ব্রহ্মসূত্রের উপর ভাষ্য লিখেছেন শারীরক ভাষ্য, সেই শারীরক ভাষ্যের প্রথম 4টে সূত্র। তো এই সূত্রে মানে তার দ্বিতীয় যে সূত্র জন্মাদর্শ যতঃ, সেই জন্মাদর্শ যতঃতে মানে দ্বিতীয় সূত্রেতে ব্রহ্মের তটস্থ লক্ষণের কথা বলা হয়েছে, বা তোমার সগুণ ব্রহ্মের কথা বলা হয়েছে, জন্ম আদি যস্য স, তাই তো, যে এই জন্ম ইত্যাদি ষড় বিকারের, আমাদের জন্ম আদির কারণ যিনি, তিনি হলেন ঈশ্বর। জন্ম আদি শব্দের দ্বারা ষড় বিকারের কথা বলা হয়েছে, বা আমাদের জন্ম আদির দ্বারা আমাদের সৃষ্টি স্থিতি লয়ের কথা বলা হয়েছে, মানে আমাদের জন্ম ইত্যাদির কারণকে না ঈশ্বর, এই কথাই বলা হয়েছে চতুঃসূত্রির জন্মাদর্শ যত, এই চতুঃসূত্রির দ্বিতীয় সূত্রতে। তাহলে এখানে কি প্রকাশিত পাচ্ছে না, সগুণ ব্রহ্মের কথা বলা হচ্ছে এখানে, এবং তটস্থ লক্ষণের কথাও বলা হচ্ছে ব্রহ্মের, তাই তো, যে যিনি এই সৃষ্টি লয়ের কর্তা। বোঝা গেল? তাহলে সত্যম জ্ঞানম অনন্তম স্বরূপ যে ব্রহ্ম, তিনি হচ্ছেন আমাদের কি নির্গুণ ব্রহ্ম। তিনি কি তোমার কি বলে স্বরূপ লক্ষণাক্রান্ত ব্রহ্ম। আর ঈশ্বর কি তটস্থ লক্ষণাক্রান্ত ব্রহ্ম। কেন? বা ঈশ্বরকে বলা হচ্ছে সগুণ ব্রহ্ম। কেন বলা হচ্ছে না, ঈশ্বর পিওর ওই নির্গুণ ব্রহ্ম নয়, তার সঙ্গে মায়াযুক্ত। বোঝা গেছে? আর এটা আমি কথা থেকে জানতে পারি, রেফারেন্স কি না, জন্মাদর্শ যতঃ, দ্বিতীয় চতুঃসূত্রের দ্বিতীয় সূত্র, তাই তো, যে মূল কথা কি, জগতের সৃষ্টি স্থিতি এবং লয়ের কর্তা যিনি, তিনি হলেন ঈশ্বর বা ব্রহ্ম। বোঝা গেছে? এই ছিল তোমাদের প্রথম চ্যাপ্টারের সিলেবাস। মোটামুটি 1 দিন থেকে 2 দিন ওয়েট করো,
শুক্রবার তো পরের ক্লাস বক্রেশ্বর নেবে, আমি বৃহস্পতিবার এর মধ্যে তোমাদের এটা আমি তৈরি করে মেটেরিয়ালসটা দিয়ে দেবো। তো এই পর্যন্ত কারো যদি কোনো Thank you, সমস্যা sir. থাকে অবশ্যই বলবে, যে কোনো ধরনের স্যার চ্যাপ্টারটা থেকে। হ্যাঁ, স্যার আমি একটা কথা বলছি, আমি বলছি এই আত্মাটাকে, এটাকে কি ব্রহ্ম বলা হচ্ছে? কারণ একটা এখানে কোশ্চেন দেখলাম যে হোয়াট ইজ ট্রু অ্যাবাউট মানে এভাব আত্মা, তো এখানে উত্তরটা আছে আত্মা ইজ দ্য হাইয়েস্ট রিয়েলিটি। অবশ্যই আত্মা বা ব্রহ্ম, জীবাত্মা পরমাত্মার ভেদটা কিসে? অবচ্ছেদ ভেদে। যেমন আকাশ এক, আকাশের মধ্যে তো ভিন্নতা নেই, আকাশ একটাই। আমি ঘটাকাশ পটাকাশে ভেদ করি মাত্র। আমি এখানে একটা বাড়ি করলাম, আমি বলছি ঘরের মধ্যস্থিত আকাশ, হ্যাঁ, আমের বোতলের মধ্যস্থিত আকাশ, কিন্তু তাতে আকাশের কিছু যায় আসে না। এটা ঘটাবচ্ছেদে পটাবচ্ছেদে আমি আকাশটাকে ভিন্ন ভিন্ন বলছি ঠিক কথা, কিন্তু আসলে কি আকাশ ভিন্ন? ভিন্ন নয়, আকাশ এক। ঘর বাড়ি বোতল ভেঙে দাও, আকাশ সেই এক যেমন আছে সেরকম থাকবে। ঠিক একইভাবে বলা হচ্ছে ব্রহ্ম একটাই, অদ্বৈততে এটা নন ডুয়েল, এটা দ্বিতীয় কোনো সত্তা নাই, একটাই সত্তা, নির্গুণ ব্রহ্ম। তাহলে জগতের যা কিছু আছে সব ব্রহ্ম। আমাদের বলা হচ্ছে দৃগ্দৃশ্য বিবেক নামক একটি গ্রন্থ আছে, বলা হচ্ছে যে সব কিছুই ব্রহ্ম, ব্রহ্মই সব কিছু। আমরা জগৎটাকে মিথ্যা বলছি, সবই ঠিক আছে, কিন্তু ওখানে আবার বলা হচ্ছে সব কিছুই ব্রহ্মই। কেননা এটা তো বাইরের থেকে কিছু আসেনি। যদি বাইরের থেকে কোনো কিছু এটা যদি উৎপত্তি হতো, তাহলে তো দ্বৈত সত্তা, দুটো সত্তা মানতে হতো। যেহেতু ব্রহ্মের থেকে উৎপত্তি, ব্রহ্মতেই ধ্বংস, তাহলে ব্রহ্মই, আর কিছু নয়। তো তাহলে একটাই সত্তা বর্তমান ব্রহ্ম। তাহলে ব্রহ্ম বা পরমাত্মা এবং জীবাত্মা, আমাদের শরীর মধ্যস্থিত যে আত্মা, এই দুটোর পার্থক্য শুধু এইটুকু যে এটা শরীর বিভিন্ন ভিন্ন ভিন্ন শরীর অবচ্ছেদ অবস্থিত আত্মা বা ব্রহ্ম, আর ওটা কি যে অবচ্ছেদক বিহীন ব্রহ্ম। এটাই পার্থক্য। আসলে এই আত্মা এবং ব্রহ্ম, তার মধ্যে কোনো পার্থক্য নেই, আসলে একই। পার্থক্য কিসের? ভিন্ন ভিন্ন শরীর অবচ্ছেদের পার্থক্য। শরীর চলে গেলে আর কোনো পার্থক্য থাকে না, তাই তো? আর এমনিতেও কোনো পার্থক্য নেই, আমরা শরীর অবচ্ছেদে পার্থক্য আছে বলে মনে করি, তাই তো? আর এই যে আত্মা, ওই জন্যই বলা হয়েছে, দেখবে গীতা তো তোমাদের পড়িয়েছিলাম, তো মনে আছে নিশ্চয় যে আত্মা কি? আত্মা শাশ্বত, আত্মা চিরন্তর, আত্মা অক্ষয়, আত্মা স্যার। অব্যয়, তাই তো? এই আত্মাকে কি যে বাসাংশী জীর্ণানি যথা বিহায় নবান্নি গৃহ্ণাতি নরহ পরাণী তথা শরীরের বিহায় জীর্ণা নন্নানি সংজাতি নবানি দেবী। যে এই আমাদের শরীর, শরীর যেমন পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র, নতুন নতুন বস্ত্র ধারণ করে, ঠিক সে আমাদের আত্মাও সেরকম কি জরাজীর্ণ শরীরগুলোকে পরিত্যাগ করে নতুন নতুন শরীর গ্রহণ করে। পাখি আর পাখির খাঁচা, একটা পাখি একটা খাঁচা নষ্ট হয়ে গেল, আমরা ওই পাখিটাকে কি অন্য খাঁচাতে গিয়ে ভরে দিই, এই সেই একই ব্যাপার। আবার এই আত্মা কেমন বলা হচ্ছে যে আত্মা এটা হচ্ছে যে এটা এটাকে দ্বারা, এটা শস্ত্র দ্বারা ছেদন করা যায় না, এটা জল দ্বারা সিক্ত করা যায় না, এটা আগুন দ্বারা পোড়ানো যায় না, এটা বায়ু দ্বারা শুষ্ক করা যায় না। আমাদের যে কোনো জাগতিক বস্তু দেখো, শস্ত্র দ্বারা যেটা ছুঁড়ে শস্ত্র দ্বারা ছেদন করা যায়, জলে ফেলে দাও অবশ্যই ভিজে যাবে, আর আগুনে দাও পুড়ে যাবে, বায়ুতে দাও শুকিয়ে যাবে। কিন্তু আত্মাটা এরকম জিনিস যেটাকে কোনো কিছুর দ্বারাই কিছু করা যায় না, যেটা শাশ্বত, যেটা চিরন্তন। অর্থাৎ জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে ভেদ শুধু অবচ্ছেদকের, আর কিচ্ছু ভেদ নাই, আসলে সেই একই বস্তু। বোঝা গেছে? আর কিছু কারো প্রশ্ন? তো তাহলে তাহলে বেদ উপনিষদের চ্যাপ্টারটা শেষ হলো নাকি? হ্যাঁ স্যার এটাই কি তাহলে মক টেস্ট নেবেন নাকি হ্যাঁ, এরপরে? মক টেস্ট নেব। আমি আগে এটা করে নিই, কি বলে, দাঁড়াও। স্যার আজকের ক্লাস রিপোর্টটা কি পাওয়া যাবে? হ্যাঁ, রেকর্ড সবগুলোই পাবে।